এজন্য ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি ওই ক্ষমতা আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের পক্ষে ব্যবহার করতে না পারে, বোঝা লাগবে ওটা মানুষ না, মানুষ নামের শয়তান। মরা লাগবে, আপনিও মরবেন, আমিও মরব। এই মৃত্যুটা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য না হয়, ওই মৃত্যু হওয়ার পরে যদি দুনিয়ার মানুষ আমার আপনার জন্য দোয়া না করে বদদোয়া করে, গালি দেয়, ও মৃত্যু জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। আমরা দেখতে পাই না অনেক আল্লাহর ওলি মারা যায়, ফেসবুক ইন্টারনেট ভাইরাল হয়ে যায়, একটা মানুষও দোয়া পড়ে না গো, সবাই খালি গালি দেয়, কথা কয় না। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরেও যেন বলেন না, বলেন বলেন বলেন, কাঁদে ভুবন। আল্লাহর নবী দিয়েছে, আপনার আমার ইন্তেকাল যখন হবে, আমি আপনি যখন দুনিয়ায় মারা যাব, আমার পরিবার, আমার আহার, আমার পাড়া প্রতিবেশীরা যদি বলে লোকটা না খুব ভালো ছিল, এই যে লোকগুলোর সাক্ষ্যের দিকে তাকিয়ে আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। আর আমি মারা যাওয়ার পরে আমার আহাল, আমার পরিবার, গ্রাম পাড়া প্রতিবেশী, এরা যদি বলে ও হুজুর না, হুজুর নামের সিটার ছিল, কথা কয় না। এই যে লোকগুলির দিকে সাক্ষ্য, এই সাক্ষ্যের দিকে তাকিয়ে আমার আল্লাহ জীবনের সব ভালো আমল নষ্ট করে দিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে দিয়ে 4 জন মিলে কাঁধে করে লাশ নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই লোকটা ভালো। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা যেহেতু বলেছো ভালো, আমার আল্লাহর কাছে লোকটা নিতান্তই ভালো। আমার কিছুক্ষণ পরে 4 জন মিলে খাটলি ধরে লাশ নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, হে রাসূল, এই লোকটা সিটার, বাটপার 2 নাম্বার। ওর অবস্থান ছিল ইসলামের বিরুদ্ধে, আপনি নবী আপনার সাহাবীদের বিরুদ্ধে। নবীজি ডাক দিয়ে মুখটা ফিরিয়ে নিলেন। নবীজি বলেন, তোমরা লোকেরা যেহেতু বলছো লোকটা 2 নাম্বার, সিটার, বাটপার, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আমার সাহাবী বিরোধী, আমি নবীও বলছি ওই লোকটা নিতান্তই খারাপ। এই জন্য আপনি আমি মারা যাওয়ার পরে আমার এলাকার মানুষ যদি আমার জন্য দোয়া করে, আমার পরিবার থেকে যদি মানুষ দোয়া করে, এদেশের মানুষ যদি ফেসবুক ইন্টারনেটে দোয়া করে, আল্লাহ আর কিছু হোক না হোক লোকটার চরিত্র ভালো ছিল, লোকটা যা করেছে ইসলামের পক্ষে করেছে, মানবতার কল্যাণের জন্য করেছে, কথা বলেন। গরু জবাই করে, মহিষ জবাই করে, উট দুম্বা জবাই করে গোটা দুনিয়ার মানুষকে খাওয়ানোর দরকার নেই। মন থেকে যেটা আসে এটা আল্লাহ নেয়, কথা কয় না। মুখের আল্লাহ নিতে চায় না, আল্লাহ চায় মনেরটা। কিসেরটা? কিসেরটা? তাকওয়া কোথায়? অন্তরে। আমরা যদি আল্লাহ তাআলার জন্য করতে পারি, আর আল্লাহ যদি আমাদের দিকে তাকিয়ে তিনি খুশি থাকেন, রাজি থাকেন, মাস্ট বি আশা করা যায় তামাম দুনিয়ার বিপদ আপদ থেকে তিনি আমাদের হেফাজত করবেন। ওই মালিক, ওই রব, ওই আল্লাহ আমাদেরকে অনন্তকালের চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেবে। এই জন্য আপনার আমার খাইতে, নিতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে দুনিয়ার প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্যে? বুকে হাত দিয়ে বলেন, আপনার যা হচ্ছে তাকে আল্লাহর জন্য হয়? আর আল্লাহর জন্য দুনিয়ার আপনার আমার যা হচ্ছে তা যদি না হয়, এর উপর তাকিয়ে যদি আল্লাহ খুশি না থেকে আরো রাগ করে, জাহান্নাম ছাড়া উপায় আছে? এই জন্য আল্লাহর জান্নাতে যেতে গেলে শর্ট মেসেজ, দুনিয়ার যা হবে কার জন্যে বলেন? কারণ আল্লাহ যদি খুশি হয় আর আল্লাহর জন্য যদি করতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা আপনাকে আল্লাহ জান্নাত দেবে। আর আল্লাহ বাদ দিয়ে যদি শয়তান খুশি হয়, আপেল কেটে জান্নাতে দেবে নাকি? হ্যাঁ, জাহান্নামে দেবে। দুনিয়ায় শয়তান সব সময় আমার আপনার পিছু নিয়ে বসে আছে, যে করেই হোক সে আমাকে আপনাকে দুনিয়ার
মানুষদেরকে সে পথভ্রষ্ট করবে যেভাবেই হোক। তবে হ্যাঁ, শয়তান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই জায়গায় নক করে, ওই জায়গায় বাধা দেয়, ওই জায়গায় ঘোরাফেরা করে। ওই সমস্ত মানুষের পিছনে শয়তান ঘোরাফেরা করে। ভালো জায়গা যেখানে শয়তান থাকে, কোরআনের মাহফিল যেখানে, শয়তান তো এখানে নেই, নেই নেই, এখানে নেই। শয়তান চিন্তা ভাবনা করে দেখে আমি খারাপ জায়গায় গিয়ে কি করব, ওখানে থেকে আমার লাভটা কি। এ দেশে যারা ৯৬% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা খারাপ কাজ করে, ও তো আমার চেয়েও বড় শয়তান। কথা কয় না? এই জন্য দুনিয়ার কোন খারাপ জায়গায় শয়তান থাকে না কিয়ামত পর্যন্ত। বলেন বলেন বলেন। ভালো জায়গা, ভালো কাজ যেখানে শয়তান, কোরআনের মাহফিলে যে নেই এমনটা না, এই জায়গার বেশি। সব সময় চেষ্টা করবে আপনাকে কি করে গুঁতো দিয়ে তোলা যায়। কারণ এই কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দেয় কে? বলেন বলেন। আপনার যদি ঈমান বৃদ্ধি পায় তাহলে তো আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আপনার ঈমান যাতে বৃদ্ধি না পায়, কোরআনে কারিমের আমল আপনি যাতে করতে না পান, এই জন্য শয়তান জীবন বাজি রেখে আপনাকে প্রতিহত করবে। আমরা মসজিদগুলির দিকে তাকিয়ে দেখতে পাই, আজান হওয়ার পরে ইমাম মুয়াজ্জিন আর হাতে গোনা কয়েকজন, বাদবাকি সব আল্লাহর ওলি নাকি? শয়তান ওই মসজিদের গেট দখল করে থাকে যাতে এখানে কেউ আসতে না পারে। কারণ ওই মসজিদে ঢোকার পরে কেউ যদি নামাজ আদায় করে, ওর জীবনে যত অপরাধ থাক সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। আবু যরকে আল্লাহর নবী উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন। আবু যর এটা কি? হযরত আবু যর বলছিলেন, হে রাসূল এটা একটা গাছ। নবীজি ডাক দেয়া বলেন, আবু যর তো গাছের এগুলো কি? হযরত আবু যর ডাক দেয়া বলেন, এগুলো ডাল, ওর সাথে পাতা। বিশ্বনবী বললেন, দেখো তো কয় ধরনের পাতা দেখা যায়? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল দুই ধরনের, একটা সবুজ আর একটা হলুদ। নবীজি গাছের ডাল ধরে নাড়া দিলেন, সবুজ রঙের পাতা না, হলুদ রঙের পাতাগুলো জমিনে পড়লেন। হযরত আবু যর ডাক দিয়ে বলেন, হে রাসূল কি হয়ে গেল? নবীজি বলেন, আবু যর এই গাছ থেকে শিক্ষা আছে। আমার উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায়, ওর জীবনের যত অপরাধ সব মাথার উপরে চাপিয়ে যায়। যখন রুকু করে, এই হলুদ পাতার মতো অনেক অপরাধ তার জমিনে পড়ে যায়। যখন সে সেজদা করে, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে রজব মাস, কি মাস? কি মাস? এই রজব মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। কয় ওয়াক্ত? সবাই বলেন 5 ওয়াক্ত। মূলত আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত, সর্বশেষে আল্লাহ মাইনাস করে 5 ওয়াক্ত দিয়েছেন। দুনিয়ায় যদি সে রাসূলের উম্মত দাবি করার পরে, আল্লাহর বান্দা দাবি করার পরে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? দুনিয়ায় যারা এই নামাজের হেফাজত করবে, সূরা তাহার 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 132 নম্বর আয়াত, এটা আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন তো। আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমরা তোমাদের আহালদের পরিবারকে নামাজের তাগিদ দেবে, আদেশ দেবে। এই রায় কার? ঘোষণা কার? মেসেজ কার? ওয়াসতাবির আলাইহা, নিজেও আপনি এর উপর অবিচল থাকবেন। তার মানে আপনার পরিবারের লোকজনকে নামাজের আদেশ দিয়ে আপনি বিড়ি টানবেন, তা হবে না। কথা কয় না? এখন আপনার পরিবার এবং আপনি নিজে যদি নামাজের উপরে অবিচল থাকতে পারেন, প্রতিষ্ঠিত থাকতে পারেন, আল্লাহ পাক বলেন তোমাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে।
সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজক, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। এই কাঠের ভেতরে পোকা, এর রিজিক দেয় কে? বন জঙ্গলে তামাম দুনিয়ায় যত আল্লাহর মাখলুক, এদেরকে রিজিক দেয় কে? ওই আল্লাহ তাআলাই বলছে, তোমরা যদি নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, নামাজ নিয়ে যদি অবিচল থাকতে পারো, নামাজের যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় সূরা কুরাইশের শেষের দিকে দেখেন, ফালিয়া আবদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার ঘর, মসজিদ কার ঘর? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ কার ঘর? আল্লাহ বলেন, আমার ঘরের যদি কেউ ইবাদত করে, ওর ক্ষুধার সময় আমি আল্লাহ খাদ্য দিব। তাহলে নামাজ আদায় করলে, আল্লাহর ঘরে গিয়ে তাকে রুকু দিলে, সেজদা দিলে খাদ্য দেবে কে? ওয়া আমানাহুম মিন খাউফ, তামাম দুনিয়ার ভয় ভীতি থেকে, বিপদ আপদ থেকে, তামাম দুনিয়ার আমার আপনার যা আছে সব কিছুর নিরাপত্তা দেবে কে? কে? সেই নামাজ আল্লাহর নবী এই রজব মাসে নিয়ে এসেছেন। দুঃখের সাথে বলতে হয়, ৯৬% মুসলমানের দেশে সে নামাজ আজ আমাদের ভিতরে নেই। আজান হয়, আমরা বসে বিড়ি টানি, কথা কয় না। দুনিয়ায় মুসলমানের এক ফার্স্ট পরিচয় নামাজ। আপনি যদি মুসলিম দাবি করেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএমপি করতে পারেন, জামাত করতে পারেন, জাসদ করতে পারেন, বাসদ করতে পারেন, ছোট পীর, বড় পীর, খাটো পীর, লম্বা পীর, আপনি যে পীরের মুরিদেই হন না কেন, আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার পরিচয় আগে নামাজ। কথা কয় না? মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাহুল মুসলিম। নবীজি দিয়েছেন, যারা আল্লাহর বান্দা তারা নামাজ আদায় করবে, আর যারা আল্লাহকে অস্বীকার করে ওরা নামাজ বাদ দিয়ে বিড়ি টানবে। এই যে দেখেন, এই বিড়ি টানা লোক উঠছে, যে উঠবে মনে করবেন যে ওটা বিড়ি টানা। আমার ভাইরা, যেহেতু রজব মাস, এটা রজব মাসের একটু হক আদায় করে আমরা সামনের দিকে যাব। দুনিয়ায় কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ এই ৫ ওয়াক্ত নামাজের ভেতরে বিশেষ করে ফরজ নামাজগুলির দ্বারা বান্দার যে পুরস্কারের ব্যবস্থা রেখেছে, দুনিয়ায় কেউ যদি ফজরের ২ রাকাত ফরজ নামাজ আদায় করে, মহান আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মতো তাকে মাফ করে দেবে। কেউ যদি জোহরের ৪ রাকাত নামাজ আদায় করে ফরজ, এবং আসরের ৪ রাকাত নামাজ ফরজ আদায় করে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেবে। কেউ যদি মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ এবং ইশারের ৪ রাকাত ফরজ নামাজ আদায় করে, মহান রব্বুল আলামিন জাহান্নামের ৭টা দরজা তাদের জন্য বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। ও বাংলার মানুষ, দুনিয়ায় যদি আপনি আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, আমার আল্লাহর সাথে যদি আপনার সম্পর্কটা দৃঢ় থেকে আরো দৃঢ়তর করতে চান, আপনি যদি আমার আল্লাহর কাছে সফল হতে চান, নামি দামি মানুষ হতে চান, তার খাঁটি বান্দা হতে চান, দুনিয়ায় যত মাধ্যম আছে শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যতক্ষণ বান্দা দাঁড়িয়ে থাকে, বান্দা নামাজে যা বলে দুনিয়ার কারো সাথে কথা বলে না, বান্দা যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী দিয়েছে, আস-সালাতু মায়রাজুল মুমিনিন, নামাজ আমার উম্মতের জন্য মেরাজ। আদম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নবীদেরকে আল্লাহ এক এক ভাবে মেরাজ করিয়েছে, দিদার তাদের হয়েছে। আপনি পূর্বের ইতিহাস লক্ষ্য করেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে আগুনের ভিতরে, হযরত মূসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে, হযরত ইউনূস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভেতরে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আরশ আজিমে। আর আমরা সেই রাসূলের উম্মত, আমাদের মেরাজ তুর পাহাড়ে না, আগুনের কুণ্ডলীর ভেতরে না, মাছের পেটের ভেতরে না, আরশ আজিমে না, আমাদের মেরাজ হবে নামাজে। দুনিয়ার যে কোনো বিপদে আপনি পড়তে পারেন, যে কোনো বিপদ আপনাকে উকি দিয়ে গ্রাস করতে পারে, আপনি যদি ওই বিপদের মোড়ে পড়ে নামাজে দাঁড়িয়ে যান, আমার আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি বড় অসহায়, বড় বিপদে পড়েছি, মেহেরবানি করে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও, নামাজের মধ্য দিয়ে ধৈর্য নিয়ে কেউ যদি আমার আল্লাহর কাছে বিপদ দূর করার জন্য ফরিয়াদ করে, আমার আল্লাহ মাস্ট বি তার বিপদ দূর করে দেবে। কারণ আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের সাহাবীরা যখন এই বিপদে পড়তেন, বিপদের মুহূর্তে তারা উযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রত্যেক নবী রাসূলের জীবনে, প্রত্যেক নবী রাসূলের সঙ্গী সাথী সাহাবীদের জীবনে নামাজ ছিল কি ছিল না? সবাই বলেন না কেন? হঠাৎ একদিন আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা দৌড় মেরে আসলেন, ডাক দিয়া বলেন, হে রাসূল পেটে বড় ব্যথা। নবীজি ডাক দিয়া বলেন, আবু হুরায়রা তাড়াতাড়ি উযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, দুনিয়ার কারো কাছে নয়, আমার আল্লাহর কাছে রোগের সেবা চাও। হযরত আবু হুরায়রা দায়ী করলেন, উযু বানিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হতে না হতে হযরত আবু হুরায়রা আর এই পেটের পীড়া ভালো করে দিলেন কে? ও ক্ষমতা তো মনে হয় আল্লাহর নেই, আছে? আজ যারা দুনিয়ায় আমার আল্লাহর বান্দা দাবি করার পরে, রাসূলের উম্মত দাবি করার পরে, আমার আল্লাহর এই ক্ষমতা এখনো আছে। বান্দা বিপদে পড়লে বান্দাকে সাহায্য করবে কে? আজ ৯৬% মুসলমানের দেশে ওই আল্লাহর ক্ষমতাকে মাইনাস করে আজ যারা বিভিন্ন ভণ্ড পীরের দরবারে, বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে গিয়ে তাদের চাহিদা পূরণ করতে চায়, পূরণ হবে? দুনিয়ার কোথাও কোনদিন কিয়ামত পর্যন্ত মরা মানুষ আপনাকে কিছু দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না। দুনিয়ায় যদি আপনাকে কিছু দিয়ে সফল করতে পারে, তিনি বলেন কে? ওই আল্লাহ বলছেন, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছে করব তাকে বিপদের মুহূর্তে ফালিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে নিয়ে ইচ্ছা করব, আমি আল্লাহ তাকে নানা কায়দায়, নানা ভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। এই কথা শুনতেছেন? সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, ওয়ানা বলো কম বিশাররি ওয়াল খায়রি ফিতনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিপদ আপদ মন্দ দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, আবার ভালো কিছু দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন, আমি ধন দিয়েও পরীক্ষা করব, আবার সন্তান আদি দিয়েও। তাহলে বিপদ দিয়ে পরীক্ষা করে কে? আবার বিপদ দূর করে তামাম শান্তি হাতের মাঝে দিয়েও আল্লাহ পরীক্ষা করতে পারে, ধন দিয়েও আল্লাহ পরীক্ষা করতে পারে, আবার সন্তান দিয়েও। না না, ও ক্ষমতা তো আল্লাহর নেই। হযরত আইয়ুব নবীর নাম শুনেছেন? দীর্ঘ 18 বছর ধরে রোগের মাথায় প্রত্যেক রাতের এক তৃতীয়াংশে জিবরাইল ফেরেশতা আসে, ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গাম্বার, আমার আল্লাহ এই মুহূর্তে সালাম পাঠিয়েছে, আর আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। হযরত আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আলহামদুলিল্লাহ আমি আইয়ুব ভালো আছি। সুবহানাল্লাহ। কত বছর রোগে পড়ে আছে? কথা কয় না। আর আপনার 3 দিন সর্দি না শেষ হতেই 4 দিন জ্বর, 5 দিনের মাথায় আপনি বলেন আল্লাহর লোক খুঁজে পেল না,
আমি এত ভালো মানুষ, আমারে ধরল। কথা কয়, আমার ভাইরা রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, নানা মুসিবত দিয়ে, নানা আযাব দিয়ে, গজব দিয়ে, নানা কায়দায় আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে। আপনি যদি দুনিয়ায় ওই পরীক্ষার পরে দাঁড়িয়ে সফল হতে পারেন, আল্লাহ পাক বলেন আমার এই পরীক্ষার্থীদের জন্য আমি আল্লাহর সাজানা জান্নাত। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব নবীর কথা বলছিলাম। হঠাৎ করে আইয়ুব নবী বিশাল অসুস্থতার মরে পড়ে গেলেন। জিহ্বাও নারী আল্লাহকে ডাকতে পারে না। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমি বড় অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। আপনি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ। রাব্বি আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত এটা। যখন এই আইয়ুব নবী ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন, আমি বড় ভীষণ অসুস্থতার মাঝে, আমার বড় কষ্ট হচ্ছে, মেহেরবানি করে তুমি আমার ব্যথি দূর করে দাও। হযরত আইয়ুব নবী এই কথা বলতে না বলতে সঙ্গে সঙ্গে আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি এই জন্যে যদি ওই নবীদের মতো ঈমান নিয়ে দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন না কেন, যত বড় রোগ আপনাকে গ্রাস করুক না কেন, আপনি যদি নবীদের মতো ঈমান নিয়ে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ যদি তার নবীদেরকে রোগ থেকে মুক্তি দিতে পারে, আপনাকেও পারবে। ও বিশ্বাস আছে? নাই। ও বিশ্বাস থাকলে আমরা বাবার দরবারে যাই। হ্যাঁ, আব্বা ছেলে দাও, মেয়ে দাও, কিচ্ছু দিতে পারে না ভাই, ওগুলো সব খাবার ধান্দা। কথা কয় না? আর ওই সমস্ত ভণ্ড আব্বার দরবারে যায় কারা জানেন? যারা নিজের আব্বাকে দেখতে পারে না। নিজের আব্বা আম্মা না খেয়ে মারা যায়, আর শয়তান যায় নতুন আব্বার কাছে। কুত্তার চেয়েও নিম্নমানের ঈমান যাদের, তারাই ওই সমস্ত আব্বার দরবারে ঘোরাফেরা করে। কথা বলেন? ইসলামে কোরআনে আব্বা জায়েজ নেই। হ্যাঁ, ওই আব্বা জায়েজ আছে যে আব্বা আপনাকে জন্ম দিয়েছে। ওই মা জায়েজ আছে যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছে। ওই আব্বা, ওই আম্মা বাদ দিয়ে দুনিয়ার কোন আব্বা আম্মা ইসলাম জায়েজ করে না, কিয়ামত পর্যন্ত করবে না। এরকম আব্বার ভক্ত কারা আছেন? হাত তোলেন তো দেখি। এই যে 8 রশিদে 180 মাইল বেগে যারা যাচ্ছে, এরা তো সব ওই ফেরেশতা জিবরাইল মিয়ানমার থেকে পাঠাচ্ছে। মানুষের ন্যূনতম সেন্স থাকলে অন্তত মানুষ নিজের বাবা মা ফেলে রেখে মরা মানুষের কাছে গিয়ে ব্যবসার কল্যাণ চাইতে পারতো না, ছেলে চাইতে পারতো না, মেয়ে চাইতে পারতো না, নিজের কোন চাহিদা উজাড় করে বলার ক্ষমতা রাখতো না। মরা মানুষ কি দেবে? ও তো মরা মানুষ। আপনার মা 10 বছর 12 বছর আগে আপনার বাবা মারা গিয়েছে, তারাও তো মরা মানুষ। ওই মরা মানুষের তুলনায় আপনার মা বাবা আপনার কাছে অনেক প্রিয়। কথা কয় না? ওই মরা মানুষ, ওই মরা ভণ্ড বাবা যদি আপনাকে কিছু দিতে পারে, তাহলে ওই মরা মানুষের মতো করে আপনার মা বাবাও, কথা কয় না, আপনি জানতো তাদের কবরের পাশে সারাদিন কান্না করবেন, আর সন্ধ্যার সময় মনে হয় বলবে, ওই এখানে কান্না করতে আসছিস কেন? যা, আমি ভালো আছি বলবে। কমন সেন্স জাগ্রত হয় না? ধান্দায় আছেন না যে বাবা যা হয় হোক, কি করি করি, অন্তত বাবা থাকলে কিয়ামতে জাহাজ নেবে, লাভ দিয়ে চলবার জান্নাতে। জান্নাত তো বাবা। আর মানুষ পাগল, পাগলের মতো হয়ে চলে যাচ্ছে। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, চরিত্র নাই, আদর্শ নাই, ও হয়েছে বাবা ভক্ত। আপনি কি রাগ করলেন? ইসলামে যেগুলি সাপোর্ট করে না, এখন আপনি যদি বলেন যে না ওগুলো আমি আরো সাপোর্ট করে করব, আপনার ঈমান নেই, কুকুর পেশাব করে দিয়েছে। কথা কয় না? ইসলাম কমপ্লিট একটা ধর্ম, এই কোরআন কমপ্লিট একটা কিতাব।
মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগবে সব পূর্ণাঙ্গ ইসলামে এবং কোরআনে দিয়েছে কে? ইচ্ছে করলে কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, ইচ্ছে করলে ছেড়েও দিতে পারবেন না। কথা কয় না? ইসলামে যেটা সাপোর্ট করে না, কোরআন যেটা রায় দেয় না, আলেম ওলামা চিল্লাচ্ছে ও জায়গায় যাওয়া যাবে না, ওটা সম্পূর্ণ বেদাত এবং শিরক। আর আপনি সব ভুলে গিয়ে বাবা না আর যারা এই কথাগুলি ছড়াচ্ছে, আর কিছু হোক না হোক, তোমরা যেহেতু আমাদের মুরিদ, আব্বা ওই দিন জাহাজ নিয়ে বের হবে, তোমরা লাভ দিয়ে চলে জান্নাতে যাবে। এই কথার সাথে কতটুকুন যুক্তিসঙ্গত আমি আপনাদের মেধার কাছে, যোগ্যতার কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছি। সূরা মারিয়াম কোন সূরা? কথা বলা লাগবে। কোন সূরা? সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনের 85 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা কি তথ্য এই জায়গায় দিয়েছে আমি কি বলবো ভাই? বলবো। দেখেন তো আপনার এই বাবা যা বলেছে তা কি কোরআনের সাথে মিল আছে নাকি? আল্লাহ বলেন ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। শব্দের দিকে খেয়াল করেন। ও কুল্লুহুম আতিহি, সেই দিন প্রত্যেকে উপস্থিত হবে কার দিকে? বলেন ইয়াউমাল কিয়ামাতে ফারদা, একা একা। আল্লাহর কাছে মানুষ সেই দিন উপস্থিত হবে কয়টা আঙ্গুল দেখা যায়? একটা। সবাই বলেন। কিয়ামতে আল্লাহর কাছে মানুষ যাবে একা একা। কোরআন যদি এই বলে, ইসলাম যদি এই বলে, আলেমরা যদি এই বলে, আচ্ছা বাবা জাহাজ নিয়ে 14 গোষ্ঠী মিলে নিয়ে যাওয়ার সুযোগ পাবে কোন জায়গায়? আমার দেখেন তো। কোরআন বলছে কিয়ামতে একা একা মানুষ আল্লাহর দরবারে যাবে। তিরমিজির হাদিস শুনেননি? লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালান খামস। সেই দিন প্রত্যেকটা বানি আদমকে 5টা প্রশ্ন আল্লাহ করবে। কয়টা? সবাই বলেন। সেদিন একবারে গোষ্ঠী শুদ্ধ যাবে নাকি? বিবেক জাগ্রত হয় না? কোন বাবা এসে কি বলে, কোন বাবার মুরিদ এসে কোন সবক দেয়, ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে আল্লাহকে মাইনাস করে আপনি যান, কুত্তার চেয়েও আপনার ঈমান নেই বললেই চলে। কুত্তার তো তাও ঈমান আছে, তার মালিকের কিছু খেলে পরে অন্তত 2 নাম্বারই করতে চায় না, অন্তত মালিকের হক আদায় করার চেষ্টা করে। কথা বলে না কেন? আপনি দেখবেন কালকে থেকে কুকুরকে কিছু খাওয়াবেন, ওই কুকুর সবসময় আপনার পিছনে থাকবে, এমনকি আপনার বাড়ির গেট দরজা পর্যন্ত গিয়ে যাবে। অপরিচিত কোনো মানুষ দেখলে তার ভাষায় ঘেউ ঘেউ করে সে বোঝাতে চায়, মালিক ওই যে রুটি আর কলা খাওয়াইছ, তাকিয়ে দেখো এই এরা কারা, তোমার বন্ধু না শত্রু? কথা কই না? আর একটা কুত্তা সামান্য একটা রুটি কলা খাওয়ার পরে উচ্ছিষ্ট খাবার যেটা আপনি খেতে পারেন না ফালিয়ে দেন, এটা খাওয়ার পরে সে যদি তার মালিকের সাথে মনিবের সাথে 2 নাম্বারই করতে না পারে, কত নেয়ামত আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়েছে আপনি গুনতে পারবেন? কথা বললে কেন ভাই? নেয়ামত খাচ্ছেন আল্লাহ, আর আপনি বাবা। ইসলাম যেগুলি সাপোর্ট করে না, কোরআনে যেগুলি নেই, আপনি ছেড়ে দেন। কারণ আপনার দুনিয়ার সবকিছু হবে আল্লাহর ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন। যে জায়গায় ইসলাম নেই, যে জায়গায় কোরআন নেই, রশি দিয়ে বেঁধে নিয়ে গেলেও আপনি ওই জায়গায় থাকতে চাবেন না। কারণ যে জায়গায় ইসলাম নেই, যে জায়গায় কোরআন নেই, ওই জায়গায় কেউ থাকলে ওর পরিণাম ভালো হবে? আজ ওই সমস্ত জায়গায় সঠিক ইসলাম না থাকার কারণে, আল্লাহর সঠিক বিধান দিয়ে ওই দরবারগুলি না চলার কারণে আপনি তাকিয়ে দেখেন কি হচ্ছে। যারা টেরাকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আসার পরে নামাজ নাই, কালাম নাই, আরো বেশি করে বিড়ি টানে। কথা কই না? খুব বেশি বানিয়ে বললাম। আমার বন্ধুরা এই জন্য বাবা দাবা, ওই সমস্ত ভণ্ড আব্বা, ভণ্ড বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংডা বাবা,
সব ছেড়ে দিয়ে আপনার আমার ভরসা রাখা লাগবে কার উপরে? নানা কায়দায় আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে। ওই পরীক্ষার মোড়ে দাঁড়িয়ে আপনি কি করবেন, আমি কি করব, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সূরা মুমিন 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 60 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোমাদের রব বলছি, দুনিয়ার যে কোনো বিপদে পড়ে না কেন, যে কোনো সমস্যায় তুমি থাকো না কেন, আমি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি তোমার ডাকে সাড়া দেব। তাহলে বিপদে পড়ে ডাক দিলে ডাকে সাড়া দেয় কে? বুখারী মুসলিমের হাদিসে ব্যাখ্যা এসেছে আয়াতের, রাতের এক তৃতীয়াংশে প্রথম আসমানে প্রতিনিয়ত আমার আল্লাহ আসে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কারা আছো আমার কাছে ক্ষমা চাওয়ার? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। কারা আছো আমার কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার? আমার কাছে সাহায্য সহযোগিতা চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কোরআনে কারীমের এরকম 13টা আয়াত এসেছে। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার বান্দার একেবারে শাহরগের নিকটে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারে না? এই যে গলার শাহরগের চেয়েও নিকটে কে? আরো জোরে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। এটা সূরা জুমারের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি কি রব হিসাবে তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? কে? ওই আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়, তামাম দুনিয়ার প্রত্যেক জায়গায় ওই আল্লাহ যদি আমাদের বিপদ দূর করতে পারে, তো ওই আল্লাহ বাদ দিয়ে বাবার কাছে আরো যাওয়া যাবে? মানুষের ঈমান নষ্ট হওয়ার যতগুলি কারণ 1 থেকে 10টা পেয়েছি আমি, তার ভেতরে 1 নাম্বার হলো, দুনিয়ায় কেউ যদি আমার আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মাখলুকের উপর, গায়রুল্লাহর উপর ভরসা রাখে, ভরসা করে যে আল্লাহ যেটা পারে ওই খাজা বাবা ওটা পারে, তাহলে ওর ঈমান আর থাকে না। ঈমানটা, কথা বলে না কেন? আর ঈমান নষ্ট হলে তো মৃত্যুর সময় যখন ফেরেশতা আজরাইল আসবে, তখন তো ট্রাক ভর্তি করে খাবার নিয়ে আসবে, এই খার জান্নাতে আয়, নাকি? আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে যত ইবাদত, যত মাধ্যম আল্লাহর নিকটবর্তী করার, তার ভিতরে অন্যতম মাধ্যম নামাজ। অন্যতম মাধ্যম কি? সেই নামাজ আমাদের আছে। এখানে কত আল্লাহর ওলি আছে, এশাও পড়েনি, মাগরিবও পড়েনি, হুজুর ওয়াজ করেন আসি সারা রাত, কিন্তু হ্যাঁ ফজরও পড়বো না, কথা কয় না। আজকে পৃথিবীর মানুষ, মুসলমানেরা যদি জানতো নামাজ না পড়লে কি হয়, নামাজের কত গুরুত্ব, মানুষ হুমরি খেয়ে গিয়ে মসজিদে পড়ে থাকতো। কথা বলেন কেন? মুসা নবীর কাছে একজন মহিলা আসলেন, ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার জীবনে মারাত্মক অপরাধ হয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলছেন, কি অপরাধ, খুলে বলো। মেয়েটা ডাক দিয়ে বলছে, আমি অবৈধভাবে পেটে একটা সন্তান ধারণ করি, দুনিয়ায় এই সন্তানটা আসার পরে ওকে আমি আছাড় দিয়ে মেরে ফেলি। ও পয়গম্বর, এমন এই মারাত্মক জঘন্য অপরাধ আল্লাহ কি আমারে মাফ করবে? মুসা নবী কারো দিকে না তাকিয়ে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে এক বাক্যে বলে ফেললেন যে না, এখনো আছো তুমি এখানে। মেয়ে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, তুমি আমারও অপেক্ষা করলে না? তুমি কি জানো তোমার বানি ইসরাইলের ভেতরে এই মহিলার চেয়েও কত নিকৃষ্ট নারী পুরুষ আছে? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ বলো কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুসা, সুস্থ সবল থাকার পরে, জ্ঞান থাকার পরে দুনিয়ায় যারা আমি আল্লাহকে রুকু দিতে চায় না, সেজদা দিতে চায় না, ওই জেনাকারিনী মহিলার চেয়েও তারা নিকৃষ্ট। ঠিক মানে কোথায় যাচ্ছে আপনি টের পাচ্ছেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আহ্বান করবে। সূরা কলামের 42-43 নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখে নেবেন।
আল্লাহ বলেন ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, সেদিন সেজদার দিকে ডাকবে কে? এই ছেলে, সেজদার দিকে ডাকবে কে? সবাই বলেন বলেন বলেন। সেই দিন সেজদা তারাই দিতে পারবে দুনিয়ায় যাদের সম্পর্ক ছিল সেজদার সাথে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আমার আল্লাহর আহ্বান তাদের কর্ণ কুহুরে যাওয়ার সাথে সাথে তারা সেই দিন সেজদায় পড়ে যাবে। আর যারা সেজদা বাদ দিয়ে বিড়ি টেনেছে, অন্যের মেয়ে রাস্তা দিয়ে যখন গিয়েছে 2-3 ঘন্টা এমনকি 5 ঘন্টা পর্যন্ত ওই জায়গায় বসেছিল, আর কখন ফিরে আসবে? এই খোরের গোষ্ঠী খোর কিয়ামতে তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেজদা দিতে পারবে নাকি? ওই আল্লাহর আদালতে সেই দিন যদি আপনি ধরা খেতে চান তাহলে যা করছেন করেন। আর যদি বলেন যে না আমি ধরা খাবো না, আমি কি বলছি কালকে থেকে আমল করা লাগবে, হ্যাঁ পারবেন? সেদিন সেজদার সাথে সম্পর্ক হবে আল্লাহর। আবু দাউদের হাদিস, নবীজি বলেন ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ তার হক আদায়ের মধ্য দিয়ে, গুরুত্বপূর্ণ হক নামাজ, কি সবাই বলেন? আল্লাহ সর্বপ্রথম তার যত হক আছে সব হকের ভিতরে গুরুত্বপূর্ণ হক এই নামাজ। এই নামাজের হিসাব আল্লাহ আগে নেবে। যার নামাজ ঠিক হবে তার সব ঠিক হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? সেই নামাজ কালাম ছেড়ে দিয়ে আজ আপনি নমো নমো সেজে বসে আছেন না? আপনি মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার মানুষ এসে আপনার জানাজায় দোয়া করলে কোনো লাভ নেই। কথা বললে কেন? কারণ মুসলমানের এক ফার্স্ট পরিচয় নামাজ। আপনার জীবনে নামাজ ছিল না, আপনার ওই জানাজার নামাজে দোয়া কালাম পড়ে কোনো লাভ নেই, বরং ওই জানাজার নামাজে দোয়া কালাম পড়লে আরো ডাবল গোনা হবে। কথা কয় না? এরকম মানুষ তো এই দেশে নেই। আজ আমরা আলেমরা ডাকি নামাজের দিকে, মসজিদে আসো। আজ আমরা আলেমরা ডাকি ইসলামের দিকে আসো। আজ আমরা আলেমরা ডাকি সব ছেড়ে দাও, আল্লাহর দিকে ফিরে আসো। এদেশে 96% মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকে রাগ করে। কথা কয় না? এরকম রাগ করা মানুষ তো এই এলাকায় নেই। মসজিদের ইমাম সাহেব শান্তিতে কোরআন থেকে হক কথা বলতে পারে না। কথা কন না? ইসলামের সঠিক কথা বললে ওর গা চুলকায়। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, ইসলামের সঠিক কথা যার ভালো লাগবে না, বোঝা লাগবে, ওর রক্ত 2 নাম্বার। ওর আসল বাবা দিয়ে জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে নকল বাবা দিয়ে। কারণ এই 96% মুসলমানের দেশে মুসলমানের সন্তান নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত, দান, সদকা, আল্লাহর কথা, ইসলামের কথা শোনার পরে রাগ করবে কে? যারা রাগ করে বোঝা লাগবে বৈধ বাপের সন্তান না, ওটা জারজ। আজ আমরা যারা আলেম বড় বেকায় দেয়, প্রত্যেকটা মসজিদে আমাদেরকে হাত পা বেঁধে রেখেছে। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওই শয়তান, তাকে মনে রাম রাম করব। আমার তো মনে হয় এই কোয়ালিটির যে মসজিদের আপনার সভাপতি থেকে একেবারে নিম্নমানের দায়িত্বশীল আছে, যারা এই কায়দার আছে, অন্তত মসজিদের সব মুসল্লিরা ইমামের পক্ষে এসে পায়ের জুতো খুলে মসজিদ থেকে বিদায় করার দরকার। আর মসজিদগুলি আজ দখল করে ফেলছে সব চিটার, বাটপার, সুদারু, ঘুষারু, মদারু, গাজারু। এক একটা সভাপতি এক ওয়াক্ত নামাজ পড়ে না। 96% মুসলমানের দেশে নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, ইসলামের সঠিক কথা শোনার পরে আমি আবারও বলছি, রেড সিগন্যাল দিয়ে বলছি, আপনি যদি রাগ করেন আপনি দুনিয়ায় শেষ। আপনি মারা যাওয়ার পরে যত দোয়া কালাম পড়া হোক না কেন কোনো লাভ হবে না, বরং আরো আল্লাহ আযাব ডাবল করে দিবে। আচ্ছা, ইসলাম মানা লাগবে কখন? মরার পরে না আগে? বলেন বলেন। নামাজ পড়া লাগবে মরার পরে নাকি রোজা রাখা লাগবে মরার পরে? এখন মরার আগে আপনি নামাজ পড়লেন না, রমজান মাস আসলে আপনি আরো বিড়ি বেশি করে টানলেন। ইসলাম থেকে যারা কথা বলে তাদেরকে আপনি দমিয়ে রাখার জন্য সব সময় চেষ্টা করলেন।
কোরআন থেকে হক কথা বললে আপনার গা চুলকায়, আপনি রাগ করেন, ইমামের চাকরি খেয়ে ফেলেন, মাসে 3টা করে ইমাম পাল্টায়। এরকম মসজিদও এই বাংলাদেশে আছে। আপনি এই যে জিন্দা জীবিত থাকাকালীন সময় এই করলেন, মারা যাওয়ার পরে আমরা যতই আপনার জন্য জানাজার নামাজে দোয়া কালাম কেন, কোরআন শরীফ খতম দিয়ে এই কোরআন শরীফ সহ কবরে দিলেও কোনো লাভ হবে না। কথা বলেন কেন? আজকে আমরা আলেমরা কবরে যখন রাখি কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এই দোয়ার অর্থ কি জানে? আমার ভাইরা, বিনয়ের সাথে বলছি, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, আমার আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ায় যদি কারো জীবন তৈরি হয়, মারা যাওয়ার পরে ওর জন্য কোনো দোয়া কালাম পড়া মুসলমানের জন্য জায়েজ নেই। অন্তত মনে রাখবেন, কুত্তার মতো পারলে পা দিয়ে লাথি দিতে 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 কবর দেবেন। বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী দিয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। নবী যে বলেন, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার মিল মোহাব্বত হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। দুনিয়ায় যদি কোনো বেনামাজির সাথে, দুনিয়ায় যদি কোনো ইসলাম বিদ্বেষী মানুষের সাথে, দুনিয়ায় যদি কোনো সিটারের সাথে, বাটপারের সাথে কোনো মানুষের সম্পর্ক তৈরি হয়, দুনিয়ায় যদি কোনো খারাপ মানুষের সাথে কারো বন্ধুত্ব হয়ে যায়, এটাও জাহান্নামে যাবে, আপনাকেও আল্লাহ গুঁতো দিয়ে দেবে। এই কথা কি শুনলেন আপনি? এই জন্য যাকে তাকে ভালোবাসা যাবে না, যারে তারে পিছনে ছোটা যাবে না, যারে তারে চা খাওয়া যাবে না, যারে তারে বিড়ি খাওয়া যাবে না। আমার ভাইরা, তার সাথেই সম্পর্ক করা লাগবে, তার পিছনে ছোটা লাগবে, তাকে সাপোর্ট করা লাগবে, তাকে বন্ধু বানা লাগবে, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়। বুখারী শরীফের হাদিস এটা, হযরত উমামা থেকে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ। নবীজি বলেন, দুনিয়ায় ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য, কাউকে কিছু দেবেন ওটাও হওয়া লাগবে কার জন্য? সবাই বলেন। আপনি দুনিয়ায় যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দুনিয়ায় যাকে পকেট থেকে 10 টাকা বের করে চা খাওয়াবেন, পান খাওয়াবেন, এই চা খাওয়ানো, পান খাওয়ানো, এটা হবে কার জন্যে? ওই লোকটা যদি ইসলাম প্রিয় হয়, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি রোজাদার হয়, ওই লোকটা যদি নেককার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, আপনি ওই লোকটার সাথে বন্ধুত্ব করতে পারেন, ওই লোকটার সাথে 10 টাকা খরচ পকেট থেকে বের করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ভালো মানুষ জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। আজ আমরা কি ওই সমস্ত ভালো মানুষকে বন্ধু করে নিতে পেরেছি? হ্যাঁ, আমরা মসজিদের ইমামরা, আমরা আলেমরা একটু জোরে গেলে এদেশের অনেক মানুষ টিটকারি করে, কতপাত পেয়েছে, দেখ দেখ দেখ। একটু যদি আসতে যাই, সমালোচনা করে, হুজুর দেখ কতপা খেয়েছে, নড়তে পারে না, কথা কয় না। এরকম মানুষের অভাব তো এদেশে নেই। আমি আবারও বিনয়ের সাথে বলছি, দুনিয়ায় তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের পিছনে স্লোগান দেবেন যারা দুনিয়ায় আল্লাহর দিকে তাকিয়ে 1 নাম্বার, যারা এই দেশে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে কথা বলতে চায়, সে যাই হয় না কেন, আমাকে আপনাকে আল্লাহর দিকে তাকিয়ে তাকে ভালোবাসা লাগবে। আর যারা এদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যারা এদেশ থেকে ইসলামকে মিটিয়ে ফেলার স্বপ্ন দেখছে, ওটা নিজের জন্ম দেয়া বাবা হলে, রক্তের সম্পর্কিত ভাই হলে, জনম দুঃখিনী মা হলে, ওটা বাবা না, ভাই না, মা না, ওটা আমাদের জানের দুশ্মন। আল্লাহর দিকে তাকিয়ে ওর সাথে শত্রুতা করা লাগবে। ঠিক এই পর্যন্ত। নির্বাচন আসলে এমন এমন মানুষের পিছনে আমরা স্লোগান দেই যার চরিত্র আদর্শ কুত্তার চেয়েও নিকৃষ্ট, কথা কয় না। শয়তান দূর থেকে হাসে, হায় রে, তোর মতো আর কয়েকজন নাটোর জেলায় থাকলে ও আমার ও জেলায় ঢোকারই দরকার নেই।
সামান্য এক প্যাকেট বিড়ি, এক কাপ লাল চা 500 টাকা, সামান্য সামান্য একটু স্বার্থ পেয়ে ভালো মন্দের জ্ঞান আপনার আছে, আপনি জানেন ওই লোকটা 2 নাম্বার সিটার বাটপার, ওই লোকটার দ্বারা ইসলামের ক্ষতি, কোরআনের ক্ষতি, আলেমদের ক্ষতি, তারপরও আপনি কুত্তার মতো লেজ বাঁকা করে ওর পিছনে স্লোগান দেন। মনে রাখবেন ওই সিটার বাটপার 2 নাম্বার মার্কানাটা মারা যাওয়ার পরে যদি জাহান্নামে যায়, আপনারও ঠিকানা হবে জাহান্নাম। এখন মনে করতে পারে না আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, গুতো দিয়ে সব নষ্ট করে দেবে আল্লাহ। কারণ ভালো মন্দের জ্ঞান দুনিয়ার কাউকে আল্লাহ দেয়নি, যারা মানুষ তাদেরকে দিয়েছে। এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে তাদেরকেই সাপোর্ট করা লাগবে যারা এক আল্লাহর ইসলাম এবং কোরআন নিয়ে আছে। সামান্য বিড়ি আর লাল পানি আর কিছু টাকা পেলে নির্বাচনের সময় মাথা ঠিক থাকে না। না, এই যে আপনার আমানত নামক ভোট দিয়ে একজনকে 5 বছরের জন্য চেয়ারে বসালেন, আজ এই দেশে যারা বসে চেয়ারে তারা থাকে গেয়ারে। যেই বসে ওকে আর টান দিলেও উঠতে চায় না, কথা কয় না। অন্তত এই চেয়ারগুলিতে আমরা যারা বসি আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার যে এই চেয়ারে আমি বসেছি এ কি আজীবনের জন্য এই চেয়ার আমার, কথা কয় না। আমি কি সারা রাতে থাকবো? 1 ঘন্টার বেশি না, আমাকে উঠতে হবে। দ্বিতীয় বক্তা আমি আসার সাথে সাথে উঠে চলে গেছে, কথা কয় না। দুনিয়ার যে চেয়ারেই হয় না কেন যারা বসে অন্তত তাদের চিন্তা করার দরকার আমার ওঠা লাগবে। আর মানুষ এই চেয়ার পাওয়ার পরে উঠতে চায় না, 105 সালের টার্গেট নিয়ে বসে আছে। মনে রাখবেন আল্লাহ চেয়ার দিতেও জানে, আবার চেয়ার থেকে খাড়া করে জুতা পেটা করে ডাবলু ঘুষের মতো অপমান করতে পারে। ওই আল্লাহর ক্ষমতা আছে না নেই? আজ যারা ভোট নামক আমানত দিয়ে চিটার বাটপার লুচ্চা গুন্ডা বদমাইশদেরকে 5 বছরের জন্য ক্ষমতায় বসাচ্ছেন, মনে রাখবেন আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ ওমরাকারী হতে পারেন, কাবার মতো জায়গায় গিয়ে যদি সেজদা দিতেও মারা যান, কিয়ামতের ময়দানে এই সিটার বাটপারের কাতারে আল্লাহ দাঁড় করাবে। ওই তিরমিজিতে একটা হাদিস এসেছে না, সেই দিন আল্লাহ তাআলার কাছে মানুষেরা ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়ায় কোনোদিন 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়িনি, রমজানের একটা রোজা বাদ দেইনি, 8-10 বার আমি হজের পরে ওমরা করেছি, দুনিয়ায় আমার জানা মতে আমি কারো ক্ষতি করিনি, কিন্তু এই জায়গায় কেন আজ আমার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এখনো টের পাওনি কেন এই জায়গায়? বান্দা তারপর বলবে, আল্লাহ না তো আমি এখনো বুঝতে পারিনি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কেন জানো? দুনিয়ায় ভালো মন্দের জ্ঞান থাকার পরে এমন এমন মানুষকে সাপোর্ট করে রায় দিয়ে 5 বছর 10 বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসিয়েছো, তার চরিত্র আদর্শ ছিল কুকুরের চেয়েও নিকৃষ্ট। ওই নেতার সব টার্গেট ছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিছুই আমার দরবারে আসে নাই। হযরতে লূত নবী বলে একজন নবী, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন লূতের কওমের উপরে গজব আসলো, তখন আল্লাহ তাআলা হযরতে লূত নবীকে এবং তার আহালকে রক্ষা করলেন, ইল্লাম রাআতা, তার স্ত্রীকে বাদ দিয়ে, কানাত মিনাল গাবিরিন। কেন? আল্লাহর নবী হযরতে লূত এবং তার পরিবার গজব থেকে রক্ষা পেল, কিন্তু হযরতে লূত নবীর স্ত্রী কেন রক্ষা পেল না? সূরায়ে, এটা আরাফের 83 নম্বর আয়াত। কোন সূরা? বলেন 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 বলেন। ফানজাইনাহু আহলাহু ইল্লাম রাআতা কানাত মিনাল গাবিরিন। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, অতঃপর যখন আমার আযাব লূত জাতির উপরে, লূতের কওমের উপরে আসলো, আমি আল্লাহ তাআলা হযরতে লূত এবং তার আহালকে ওই আযাব থেকে রক্ষা করলাম। ইল্লাম রাআতা, তার স্ত্রীকে বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়ে। এখন আপনি বলবেন যে হ্যাঁ, লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র খারাপ ছিল। কোন নবী এবং কোন রাসূল এবং তাদের স্ত্রীদের চরিত্র উল্টাপাল্টা
ছিল না। কিন্তু লূত নবীর স্ত্রী ধ্বংস হওয়ার পেছনে কারণ কি? আল্লাহর গজব তাকে পাকড়াও করার পেছনে কারণ কি? কানাত মিনাল গাবিরিন। আল্লাহ শূন্য স্থান রাখেনি, কথাটা পুরা করে দিয়েছে। কারণ দুনিয়ায় যারা অন্যায় করত, নবীর স্ত্রী হওয়ার পরে সে ওই অন্যায়কারীদেরকে পিছনে পিছনে সাপোর্ট করত। আজও এই দেশে নবী লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো চরিত্র আদর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান আসলে রোজা রাখে, মাথার থেকে টুপি খোলে না, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। সমাজের রাষ্ট্রে এমন এমন নেতা, এমন এমন মানুষকে সাপোর্ট করে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, যাদের চরিত্র কুত্তার চেয়েও নিম্নমানের। মনে রাখবেন, আপনি দুনিয়ায় যাই করেন না কেন, আপনার অবস্থান হবে নবী লূতের স্ত্রীর মতো। কথা কোথায় ঢুকছে আপনি টের পান না। আগামীকাল আপনাকে বোঝার জন্য বলছি, যাদের টাকা পয়সা আছে অন্তত হাট পর্যন্ত যাবেন একটা ছাগল কেনার জন্য, না 8-10 জন মিলে নিয়ে এসে ওকে জবাই করে পিকনিক খেয়ে ফেলবেন। আমি তাও আমার বাস্তবতার কথাটা বোঝানোর জন্য, এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছি। 8-10 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আপনি যখন বাড়ির দিকে রশি ধরে টানেন, ছাগল আসতে চায় না, তার 2টা পা দিয়ে ব্রেক ধরে। ছাগল ওই মুহূর্তে চিন্তা করে 2টা কয়টা? সবাই বলেন। ছাগল চিন্তা করে 2টা। 1 নাম্বার চিন্তা ছাগলের, লোকটা আমারে কোথায় নিয়ে যাবে? অনেকগুলি টাকা দেখলাম পূর্বের মালিককে দিল, রাতের বেলায় কি জবাই করে খেয়ে ফেলবে, না আমার দ্বারা বংশ বাড়াবে। একটা ছাগলের কয়টা চিন্তা? সবাই বলেন। আজ দুনিয়ায় আশরাফুল মাখলুকাত ছাগলের চেয়ে আমাদের দাম কম না বেশি? ওই ছাগল থেকে যদি আমরা শিক্ষা নিতাম, অন্তত যারে তারে বিড়ি আর লাল পানি, যারে তারে 500 টাকার নোট, 1000 টাকার নোটের দিকে তাকিয়ে তার পিছনে আমরা স্লোগান দিতে পারতাম না? ও মুসলমান, জবাব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে কি লাগবে না? দুনিয়ায় আপনি যা করছেন কেউ না জানলেও যিনি জানে তিনি। আপনি মনে করছেন গোপনে টাকা নিয়েছি, বিড়ি নিয়েছি, গোপনে ভোট মেরে দিয়েছি। তোমার ওই গোপন জিনিসের ফাঁস আছে কার কাছে? আরো জোরে, রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের রব বলছি, অন্তরের ভেতরে যেটা গোপন করো আমি আল্লাহ ওটাও জানি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়ালামু খায়রাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। মানুষ যেটা চোখের খেয়ানত করে, অন্তরে যেটা গোপন রাখে, আল্লাহ বলেন ওটাও আমি আল্লাহ জানি। এই জানে কে? জানে কে? দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি দুনিয়ায় যা করছেন, আপনার সিটারি, বাটপারি, 2 নাম্বারি কেউ না ধরতে পারলেও একজন, না ও আল্লাহর ক্ষমতা তো নেই। ফিরে আসেন, মরবেন তো একদিন, কিন্তু ওই মরা, ওই লাশ হওয়ার আগে বিনয়ের সাথে বলছি, আঙ্গুলের মতো সোজা হন। আপনি যদি আলিফের মতো আঙ্গুলের মতো সোজা হতে না পারেন, ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, দুনিয়ার ভালো কাজ নিয়ে আপনি মরতে না পারেন, ঠিকই কিন্তু ওই দিন আপনি মারা যাবেন। আমার মতো হুজুররা গিয়ে টান দিয়ে সোজা করে খাটলিতে দেবে, কোনো লাভ নেই। কথা কয় না? এই লাভ আছে নাকি? মরা যেহেতু লাগবে, মরবেন না কারা? হাত তোলেন তো। আমি মরবো না, না ইনি মরবে না, ইনি মরবে না। যার শুরু আছে তার কি? যার জন্ম হয়েছে তার, যে দুনিয়ায় এসেছে তাকে। পূর্বের দিকে তাকান, আপনি নিয়ে এসেছেন কি? আপনার বাবা কি নিয়ে এসেছিল, আর যাবার বেলা কি নিয়ে গেছে? আপনি কি নিয়ে যাবেন? কিসের মাস্তানি দেখান, কিসের ক্ষমতার গরম দেখান? রক্তের ভেতরে 8 প্রকারের ক্যান্সার হয়। 1 প্রকার ক্যান্সার ধরে দিলে গোটা দুনিয়ার মালিক হলেও আপনি বাঁচতে পারবেন না। ক্ষমতা দেখান না। দুনিয়ায় যদি ক্ষমতা দেখাতেই চান, ক্ষমতা দেখা লাগবে ইসলামের জন্য, ক্ষমতা দেখা লাগবে আল্লাহর দিকে। কথা বলেন। আর আপনার ক্ষমতা সব ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে নাকি? ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার যারা রাব ব্যবহার করে, যারা ক্ষমতার 2 নাম্বারই করে,
ওরা মানুষ না, মানুষ নামের শয়তান। যখন আদমকে আল্লাহ বানিয়ে ফেললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো। ইবলিস বলেন 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 কেন? কেন? কারণ সে ছিল ফেরেশতাদের লিডার। আরো উল্টো দিকে আল্লাহকে সে ধমক দিচ্ছে, আনা খৈর, আমি উত্তম, আমাকে বানিয়েছেন খলাকতানি মিন নার, আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, আর আদম বানিয়েছেন মাটি দিয়ে, মাটির চেয়ে অনেক গুণ আমি শ্রেষ্ঠ। ও আল্লাহকে বোঝাচ্ছে। এজন্য ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি ওই ক্ষমতা আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের পক্ষে ব্যবহার করতে না পারে, বোঝা লাগবে ওটা মানুষ না, মানুষ নামের শয়তান। মরা লাগবে, আপনিও মরবেন, আমিও মরব। এই মৃত্যুটা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য না হয়, ওই মৃত্যু হওয়ার পরে যদি দুনিয়ার মানুষ আমার আপনার জন্য দোয়া না করে বদদোয়া করে, গালি দেয়, ও মৃত্যু জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। আমরা দেখতে পাই না অনেক আল্লাহর ওলি মারা যায়, ফেসবুক ইন্টারনেট ভাইরাল হয়ে যায়, একটা মানুষও দোয়া পড়ে না গো, সবাই খালি গালি দেয়, কথা কয় না। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরেও যেন, বলেন না, বলেন বলেন বলেন, কাঁদে ভুবন। আল্লাহর নবী দিয়েছে, আপনার আমার ইন্তেকাল যখন হবে, আমি আপনি যখন দুনিয়ায় মারা যাব, আমার পরিবার, আমার আহার, আমার পাড়া প্রতিবেশীরা যদি বলে লোকটা না খুব ভালো ছিল, এই যে লোকগুলোর সাক্ষ্যের দিকে তাকিয়ে আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। আর আমি মারা যাওয়ার পরে আমার আহাল, আমার পরিবার, গ্রাম পাড়া প্রতিবেশী, এরা যদি বলে ও হুজুর না, হুজুর নামের সিটার ছিল, কথা কয় না। এই যে লোকগুলির দিকে সাক্ষ্য, এই সাক্ষীর দিকে তাকিয়ে আমার আল্লাহ জীবনের সব ভালো আমল নষ্ট করে দিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে দিয়ে 4 জন মিলে কাঁধে করে লাশ নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই লোকটা ভালো। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা যেহেতু বলেছো ভালো, আমার আল্লাহর কাছে লোকটা নিতান্তই ভালো। আবার কিছুক্ষণ পরে 4 জন মিলে খাটলি ধরে লাশ নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, হে রাসূল, এই লোকটা সিটার, বাটপার 2 নাম্বার। ওর অবস্থান ছিল ইসলামের বিরুদ্ধে, আপনি নবী আপনার সাহাবীদের বিরুদ্ধে। নবীজি ডাক দিয়ে মুখটা ফিরিয়ে নিলেন। নবীজি বলেন, তোমরা লোকেরা যেহেতু বলছো লোকটা 2 নাম্বার, সিটার, বাটপার, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আমার সাহাবী বিরোধী, আমি নবীও বলছি ওই লোকটা নিতান্তই খারাপ। এই জন্য আপনি আমি মারা যাওয়ার পরে আমার এলাকার মানুষ যদি আমার জন্য দোয়া করে, আমার পরিবার থেকে যদি মানুষ দোয়া করে, এদেশের মানুষ যদি ফেসবুক ইন্টারনেটে দোয়া করে, আল্লাহ আর কিছু হোক না হোক লোকটার চরিত্র ভালো ছিল, লোকটা যা করেছে ইসলামের পক্ষে করেছে, মানবতার কল্যাণের জন্য করেছে, কথা বলেন। গরু জবাই করে, মহিষ জবাই করে, উট দুম্বা জবাই করে গোটা দুনিয়ার মানুষকে খাওয়ানোর দরকার নেই। মন থেকে যেটা আসে এটা আল্লাহ নেয়, কথা কয় না। মুখের আল্লাহ নিতে চায় না, আল্লাহ চায় মনেরটা। কিসেরটা? কিসেরটা? তাকওয়া কোথায়? অন্তরে। আজ যারা এই চেয়ার পাওয়ার পরে যারা গেয়ার দেখাচ্ছেন, আমি বিনয়ের সাথে বলছি, পিছনের দিকে ফিরে যান, চিন্তা করেন সামনের জন্য, ফিউচার আপনার কি হবে। আজ যে অবস্থায় আছেন, আগামীকাল এই অবস্থায় থাকতে নাও পারেন। আজ শরীরে শক্তি আছে, এই শক্তি আগামীকাল নাও থাকতে পারে, কারণ খুলিকাল ইনসানু দাঈফা। সূরা নিসার 28 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেন মানুষকে একেবারে দুর্বল করে আমি আল্লাহ বানিয়েছি। আরে ভাই, আপনি এত দুর্বল, কয়েকবার পাতলা পায়খানা দিলে ওটা বউ না মা বোঝার কোনো কায়দা নেই। ক্ষমতা দেখান, মাস্তানি করেন না। এই যে করোনা গোটা বিশ্বকে নিস্তব্ধ করে দিয়েছে, আমার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না এই করোনা দিয়ে আপনাকে বাস দিতে। ক্ষমতা দেখান না, সামনের চিন্তা ভাবনা করেন। আজ আপনি যা করছেন
এটা এক সময় সামনে নাও করতে পারে। আজ শরীরে যে শক্তি আছে আগামীকাল নাও থাকতে পারে। আজ যেভাবে দিন যাচ্ছে, রাত আসছে, সপ্তাহ যাচ্ছে, মাস যায়, বছর যায়, সামনে 22 সালে পরিবর্তনও হতে পারে। কথা বলেন না কেন? সেই দিকে তাকিয়ে নমনীয় হন, বিনয়ী হন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর ইসলামের দিকে ফিরে আসেন। আশা করা যায় দুনিয়ায় যা হয়েছে আল্লাহ মাফ করবে। এই আল্লাহ কি মাফ করবে না? আরো জোরে। সূরা মাইদার 74 নম্বর আয়াতে এটা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? কার কথা? কার কথা? ওয়া ইস্তাগফিরুন, আমার কাছে ক্ষমা চাইবা না। তার মানে আল্লাহ চায় বান্দা দুনিয়ায় যা করেছে আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মানবতার কল্যাণের বিপক্ষে, বান্দা আমার কাছে ফিরে আসুক, আমার কাছে ক্ষমা চাক, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, ক্ষমাশীল দয়ালু কে বলেন? দুনিয়ায় আমরা অপরাধ করতে ভালোবাসি, আর অপরাধ ক্ষমা করতে কে কে কে? অপরাধ করা আমাদের কাজ, আর অপরাধ ক্ষমা করা। বান্দা অপরাধ করার পরে যখন সে তার অপরাধকে বুঝতে পারে, যখন আল্লাহর দিকে ফিরে আসে, এ দুনিয়ায় কোনো মালিকের হারানো সম্পদ হারিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সে যদি ফিরে পায়, এই হারানো সম্পদ ফিরে পাওয়ার পরে সে যতটুকুন না খুশি হয়, এই দুনিয়ায় কোনো বদখত, নাফরমান, বেঈমান কোন বান্দা যখন ভালোর দিকে ফিরে আসে, ওই মালিকের তুলনায় আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ 99 ভাগ মোহাব্বত কার হাতে? বলেন বলেন। আর 1 ভাগ মোহাব্বত তামাম দুনিয়ায় আল্লাহ ছড়িয়ে দিয়েছে। এটা বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে 99 ভাগ মোহাব্বত আল্লাহ নিজ হাতে রেখেছে, আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলের উপরে ছড়িয়ে দিয়েছে। ওই সৃষ্টির ভেতরে আমরাও একটা সৃষ্টি, কথা কয় না? সেই 1 ভাগ মোহাব্বত আমার কাছে, আপনার কাছে থাকার কারণে মায়ের কিছু হলে সন্তান ঠিক থাকতে পারে না, সন্তানের কিছু হলে মা ঠিক থাকতে পারে না। কথা বললে কেন? আর আল্লাহর কাছে 99 ভাগ মোহাব্বত আছে। যখন আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যখন আপনি খারাপ কাজ নিয়ে বসেন, আল্লাহর খুব খারাপ লাগে। এই জন্যই আল্লাহ ডাক দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা আমার কাছে কি ফিরে আসবা না? ওয়া ইস্তাগফিরুনা, আমার কাছে ক্ষমা চাইবা না? তাহলে আল্লাহ ডাকছে ফিরে আসার জন্য, আমরা ফিরে আসবো তো? ক্ষমা চাইবো তো? দেখি দেখি কাদের মন আছে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। বসেন। দুনিয়ায় আমার আপনার দ্বারা যা হয়েছে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। তবে হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আপনি লেগে ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। ইসলাম আছে কিয়ামত পর্যন্ত। এই চাচা, আমার সামনে এই একজন এরকম করে উঠলে ভালো লাগে না। আমি কি শেষ করে দেব? মুরব্বী মানুষ, 1 ঘন্টা আপনি বসে থাকতে পারেন না, তো মাঝে বসে কেন? আমি কি শেষ করে দেবো নাকি ভাই? এরপরে দেখেন কে ওঠে, উনি মুরব্বী মানুষ, উঠছে, উঠে চলে যাচ্ছে। যে কথা বলছিলাম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আপনি লাগবেন না। লেগে এদেশে ইসলামের আপনি ক্ষতি করতে পারবেন না। ইসলাম একটা লাইটের নাম। এই লাইট জ্বালাচ্ছে কে? সবাই বলেন। ওই আল্লাহ তাআলা অন করে রেখেছে তামাম দুনিয়ার ক্ষমতাধররা, তামাম দুনিয়ার শাসকরা, জালিমরা, স্বৈরাচাররা যত চেষ্টাই করেছে, ইসলামের লাইট আল্লাহ অন করে রেখেছে, এ পর্যন্ত অন আছে। কথা বলে কেন? যুগে যুগে নমরুদের মতো, ফেরাউনের মতো, বাচ্চা সাদ্দাদের মতো, আবু জাহেলের মতো ক্ষমতাসীন দলের দলনেতারা, শাসকেরা ইসলাম নামক লাইট বন্ধ করার জন্য নবী রাসূলের সাহাবেদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে। ইসলামের লাইট বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত এই লাইট জ্বলতেই থাকবে। বরং এমন কায়দায় আপনার লাইট আল্লাহ বন্ধ করে দেবে, তামাম দুনিয়ায় মানুষ নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো গালি দেবে। হয়তো ইতিহাস এখন লেখা হচ্ছে না, একদিন হবে। কথা কয় না?
কারণ আপনি আছেন এখন চেয়ারে, আপনি আছেন গেয়ারে, আইন আদালত সব আপনার হাতে। কারণ আপনাকে কিছু বললেই আপনি তাকে জেলখানায় নেবেন, এই ভয়ে কেউ কিছু বলছে না। কিন্তু ইতিহাস একদিন লেখা হবে, সেই দিন আপনার অবস্থা হবে নমরুদ, ফেরাউন, আবু জাহেলের মতো। আর আজ যারা মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য নির্যাতিত, অবহেলিত, অপমানিত, তারা হবে সম্মানিত। এই জন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আপনি লেগে আপনার জীবনটা আপনি নষ্ট করবেন না। কারণ মারা যাওয়ার পরে আমাদের লাগবে, কথা কয় না? মারা যাওয়ার পরে আমাদের লাগবে। আর যদি আমাদের লাগে তাহলে আমাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, কথা বলেন না কেন? আপনি পারবেন না। ইসলাম আছে কিয়ামত পর্যন্ত। এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লেগেছেন, দিনী ভাই হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে আমি আজকে কোরআনের মাহফিলে দাওয়াত নিয়ে এসেছি আপনাকে রক্ষা করতে। আমি দেখতে পাচ্ছি ইসলাম বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি দুনিয়ায় আপনার চিন্তা চেতনা নিয়ে আপনি যা করছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি গিয়েই বসে আছেন, কথা কয় না? ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, শরিয়াহ বাদ দিয়ে দুনিয়ার মন গড়া যদি কোনো কিছু হয়, ও তো আপেল খেয়ে জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, আমি জানি এই কথাগুলো আপনাকে খারাপ লাগছে, খারাপ লাগলেও আমি বলবো। কারণ ছোট্ট বাচ্চাকে মা বাবা নিয়ে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে কি হয়েছে? বলে 3 দিন থেকে জ্বর। আগে থার্মোমিটার বের করে লাগিয়ে দাও, মিনিট 4 রাখার পরে নিয়ে ঝাড়া দেয়। ঝাড়া বোঝেন তো? দেখে যে 102 ডিগ্রি জ্বর, প্যারাসিটামল একটা সিরাপ দেয়, সাথে আবার আর একটা অ্যান্টিবায়োটিক সিরাপ দেয় পাউডারের মতো। আরো বলে বাসায় গিয়ে পানি ফুটিয়ে ঠান্ডা করে আর ভেতরে দেবেন। ছোট্ট বাচ্চাকে মা বাবা দুজনে মিলে প্যারাসিটামলের ফাইলটা খুলে 1 চামচ খাওয়ায়, বাচ্চা খেয়ে ফেলে। কারণ প্যারাসিটামল যেটা দিয়ে তৈরি হয় সেটা বিভিন্ন ফল ফ্রুটের রস দিয়ে হয়, কথা কয় না? মেডিসিন তো থাকে, এই জন্য বাচ্চা সহজে খায়। কিন্তু এবার অ্যান্টিবায়োটিক যেটা পাউডার, এটা যখন আপনি বাচ্চার মুখে দেন, বাচ্চা ভিতরে নিতে চায় না, এমনে জ্বর, আবার এটা তিতা, বাচ্চা বমি করে ফেলে। এখন দুনিয়ার কোন মা বাবা বাচ্চার মায়া মমতা ভালোবাসা নিয়ে যদি ওষুধ খাওয়া বাদ দিয়ে দেয়, যে এই ওষুধ আর খাওয়াবো না, সন্তান ভালো হবে? বরং মা বাবা কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ মুখ ধরে, মুখের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে হলেও ঔষধ খাওয়াবে। কারণ তাকে বাঁচাতে হবে। ঔষধের বিকল্প আল্লাহর পরে, ঔষধের বিকল্প। আমার কথা শুনে আপনি রাগ করবেন, ওটা আমিও জানি। তাই বলে আপনার দিকে তাকিয়ে আমি সাইড কাটবো, ও সন্তান আমি না, ও আলেম আমি না। আমি এসেছি আপনাকে রক্ষা করার জন্য, আমি এসেছি আপনাকে কিছু শিক্ষা দিতে। আপনার যদি বিবেক থাকে, আপনার যদি মেধা থাকে, মগজ থাকে, তাহলে আপনি কিছু নিয়ে যাবেন। আর যদি কিছু না থাকে তাহলে আপনি আমার সাথে 2 নাম্বারই করবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, মরা একদিন লাগবে। দুনিয়ায় বিচার না হলেও কিয়ামতে বিচার। সবাই বলেন আল্লাহ তাআলা সবাইকে বুঝবার, আমল করবার, ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসবার আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানবতার পরম বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কলিজা উজাড় করে সাল্লাল্লাহু। যে নবীর চরিত্র আদর্শ পাওয়ার পরে কেউ যদি নিজের জীবনে ধারণ করতে পারে, আশা করা যায় কিয়ামতে রাসূলের হাউজে কাউসার এবং সুপারিশ নিশ্চিত লাভ করবে। আল্লাহর নবীর সুপারিশ বাদ দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? এই জন্য আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন, রাসূলের চরিত্র আদর্শ দিয়ে আপনার চরিত্র আদর্শ ঠিক করা লাগবে। আল্লাহর নবী যা করেছে তা করা লাগবে। নবী যেটা করে নাই, সওয়াব মনে করেও করা যাবে না। এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে আমরা আদর্শ নিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কোরআনে আল্লাহ দিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন আল্লাহ তাআলা নেতাকে এবং তার দলবল সহকারে ডাকবে।
ওই দিনকার নেতা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শবান নেতা না হয়, রাসূলের চরিত্র আদর্শ যদি ওই নেতার জীবনে না থাকে, তাহলে নেতাও জাহান্নামে যাবে, নেতার যে সামসা অনুসারী ওরাও জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়ায় ওই নেতাকে ফলো করব যে নেতার চরিত্র আদর্শ রাসূলের চরিত্র আদর্শের। বলেন বলেন বলেন, মনে থাকবে তো? আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবীর সুপারিশ আমাদের জন্য যেন নসিব করে দেয়। জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে সূরা মুদ্দাসসির 38 39 দুইটা আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে যাব? না, ব্যাখ্যা যান। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার কর্মের জন্য দায়ী থাকবে, ধরা খাবে। দুনিয়ায় যার যেমন কর্ম হবে তাকে তেমন ফল দেবে কে? বলেন বলেন বলেন। আপনি যদি আল্লাহর জন্য হতে পারেন, আল্লাহ আপনার জন্য। আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন, অবশ্যই আমার আল্লাহ প্রাপ্য হিসাবে জান্নাতের উচ্চ মাকাম আপনার জন্য বরাদ্দ করবে। মনে থাকবে? এই জন্য ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ নেই যেখানে আমরা নেই, ইসলাম আছে যেখানে আমরা আছি, আলেম ওলামারা আছে যেখানে আমরা আছি। কারণ কি? মানুষ তো দুনিয়ায় মরণশীল, ম্যান ইজ মর্টাল। কেউ দুনিয়ায় আমরা থাকার জন্য আসিনি। নবীজি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, মানুষ মারা যাবে, দুনিয়ার সব আমলের দ্বার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেবে। তবে হ্যাঁ, 3টা আমলের দ্বার আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রাখবে। তার ভেতরে 1 নাম্বার হলো সাদাকাতুজ জারিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে কোরআনের মাহফিল যারা দিয়েছে, তাদের সাথে যদি আপনিও সঙ্গ দিয়ে এই মাহফিলটাকে আরো বড়সড় করতে পারেন, বছর বছর যদি দায়িত্ব নিয়ে আপনি করতে পারেন, এই মাহফিল থেকে যত মানুষ হেদায়েত হবে, এই মাহফিলে এসে যত মানুষ কোরআনের কথা শুনবে, 10 বছর 20 বছর 30 বছর পরে আপনি না থাকলে কি হবে? কিয়ামত পর্যন্ত এই মাহফিল থাকলে, এই মাহফিল থেকে 10টা কথা যদি কেউ দুনিয়ায় আমল করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমলনামায় সব দিতে থাকবে। এই যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যতটুকুন পারেন শরীক হবেন, রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, টাকা দিয়ে। কিচ্ছু দিতে না পারলেও বিরোধিতা করবেন না। দুনিয়ার ভালো কাজ যেখানে আপনি থাকবেন, পারলে রাস্তার মরুভূমিতে একটা গাছ লাগিয়ে দেবেন। মানুষের পানি পান করানোর জন্য বিভিন্ন জায়গায় নলকূপ বসিয়ে দেবেন। আপনার টাকার অভাব নেই, আপনি থাকবেন না। এই নলকূপটা, এই গাছটা যতদিন দুনিয়ায় টিকে থাকবে, এই নলকূপ থেকে যত মানুষ পানি পান করবে, এই গাছের ডালে যত পাখি বসবে, যত মানুষ ওই গাছের নিচে বিশ্রাম নেবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমল দিতেই থাকবে। এই জন্য ভালো কাজ যেখানে আমরা আছি, ইংলিশে একটা প্রবাদ বাক্য আমরা পড়েছি, ইয়াজ ইউ সো ইউ রিফ, যেমন কর্ম তেমন। এই জন্য আমাদের কর্ম যদি দুনিয়ায় পজিটিভ হয়, আশা করা যায় আমাদের ফলাফলও ভালো হবে। তাহলে ভালো কাজ যেখানে আমরা আছি, মনে থাকবে তো নাকি? এরপরে আয়াতে আল্লাহ দিলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা বাদ দিয়ে। তারা কারা? ইয়ামিন মানে ডানপন্থী। কিয়ামতে মানুষের কাতার হবে, মানুষের দল হবে 3টা। কয়টা বলেন তো? বলেন বলেন। সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ দিয়েছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতে দল হবে 3টা। 1 নাম্বার দল হবে নবী রাসূলের দল, এরা সামনে থাকবে, অগ্রবর্তী। আর এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে, বলেন বলেন বলেন, এই সামনে যারা থাকবে তারা নবী রাসূল, আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত। আর ডানপন্থী যারা, ডান পাশে যারা থাকবে, এরা কারা? ইসলামের বিরোধিতা করেছিল যারা, আলেমদের চামড়া তুলিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল যারা, নামাজের বিরুদ্ধে, রমজানের রোজার বিরুদ্ধে, হজ্জের বিরুদ্ধে, যাকাতের বিরুদ্ধে কটূক্তি করেছিল তারা, নাকি? না। ইয়ামিন ডানপন্থী মানুষ হলো তারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দিকে তাকিয়ে দুনিয়ায় ভালো কাজ করে যারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ডানপন্থী মানুষরা থাকবে ডান দিকে, সামনে নবী রাসূলের দল, আর বাম পাশে থাকবে না 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 বামপন্থী মানুষেরা। বামপন্থী কারা? যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, রমজানের রোজার বিরুদ্ধে, হজ্জের বিরুদ্ধে, যাকাতের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে। আপনি কি বুঝলেন ভাই?
তাহলে এখন ওই দিন যদি নবী রাসূলদের সাথে আমরা ডানপন্থী মানুষদের তালিকায় থাকতে চাই, দলে থাকতে চাই, তাহলে ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ নেই যেখানে আমরা নেই। আজ এই ভালো কাজ আমরা যেভাবে নিজেরা করছি, আমরা যদি এই ভালো কাজটা অন্যের জীবনে চালু করতাম, যে আমি নিজেও ভালো কাজ করব, অন্যকেও এই ভালো কাজটা করাবো, নিজে আমি ভালো কাজের ভেতরে আজান হলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাস আসলে আমি রমজানের রোজা রাখি, আমি নিজেও যেমন করি, অন্তত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে আমি অন্তত তাদেরকেও নামাজের দিকে, রমজানের রোজার দিকে, আল্লাহর দিকে ডাকবো। এর মতো ভালো কাজ পৃথিবীতে আছে আরো? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা হামিম সাজদা 33 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তার কথার চেয়ে পৃথিবীতে আর কার কথা ভালো হতে পারে, যারা দুনিয়ায় আমি আল্লাহর দিকে ডাকে। কথা কি শুনতেছেন? ঠিক। তিরমিজি শরীফের 5 নম্বরে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ তাআলা তার বান্দাকে ওই দিন 5টা প্রশ্ন আল্লাহ করবে। 5 নম্বরে আল্লাহ করবে, আমেলা ফিমা আলিম, ও বান্দা তোমার জ্ঞানের আলোকে, তোমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে কতটুকুন দুনিয়ায় তুমি ভালো কাজ করেছো, কতটুকুন দুনিয়ায় তুমি মানুষকে এই ভালো কাজটা এর ভিতরে শামিল করেছো। তার মানে নিজে কতটুকুন ভালো কাজ করেছো, এই ভালো কাজটা অন্যদের দ্বারা কতটুকুন করিয়ে নিয়েছো। আপনি কি বুঝলেন? আজ যারা নিজেরা একা একা ভালো কাজ করে জান্নাত পেতে চান, আপনি পাবেন না। দুনিয়ায় যদি আল্লাহর জান্নাত পেতে চান, দুনিয়ায় যেটা ভালো কাজ আপনি করবেন, ওটা আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে, যাদেরকে মুসলিম বলে চেনা যায়, যাদেরকে রাসূলের উম্মত আল্লাহর বান্দা বলে জানা যায়, তাদেরকে ওই দিকে ডাকা লাগবে। আজ আমরা নিজেরাও যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজেরা যেমন আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, আমরা যদি ওইভাবে অন্যদেরকেও ডাকতাম, আজান হওয়ার পরে 15-20 জন না, মসজিদ যদি থাকে 1 তালা, আগামীতে 1 বছরের ভেতরে 3 তালা করা লাগবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কিছু মানুষের রায় আল্লাহ দিবে জান্নাতে যাওয়ার। ওরা আল্লাহর রায় পাওয়ার পরে এবার ওরা আনন্দের চিত্তে জান্নাতের দিকে যাবে। মাঝখানে ওই লোকটাকে জান্নাতে ওই লোকটা যাতে জান্নাতে না যায়, এই জন্যে কিছু মানুষ সামনে গিয়ে ব্যারিকেড দিয়ে ধরবে, বাধাগ্রস্ত করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা কি চাও? আমি আল্লাহ রায় দিয়েছি ও জান্নাতে যাবে। আর এই ব্যারিকেড দিয়ে ধরা বাধাগ্রস্ত করা লোকগুলি ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আমাদের কোনো আজ কিছু অভিযোগ নেই, তবে হ্যাঁ একটা অভিযোগ আছে, সেটা হলো এই লোকটা আমাদের মুরব্বী ছিল, এই লোকটা আমাদের গার্ডিয়ান ছিল, এই লোকটা আমাদের এলাকার নেতা ছিল, এই লোকটা এই কাজ করতো, কিন্তু আমাদেরকে কোনোদিন করার ব্যাপারে বলতো না। আপনি কি শুনলেন? সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াত। এটা এর ব্যাখ্যায় যত কথা এসেছে বলার সময় নেই। আজ একা একা নামাজ পড়বেন, আজ একা একা ভালো কাজ করবেন, আপনি মনে করবেন আমি একাই জান্নাতের সব খেয়ে ফেলবো আর এদেরকে দেব না। মনে রাখবেন, আপনি ভালো কাজ যেটা করবেন অন্যরাও যাতে করতে পারে ওই চেষ্টা করা লাগবে, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের কাঁটা এরা হবে। এই জন্য আপনার আমার কাজ হবে, ও নামাজ পড়ে পড়ুক না মরে নয়, ইসলাম মানুক আর না মানুক, আপনার আমার কাজ হবে ডাকা, বাধা দেওয়া, কথা বলেন। অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ যাতে ওই দিন ভিডিও ফুটেজ অন করে দেখলেই দেখতে পারে, আর আল্লাহর ওই ভিডিও ফুটেজে যেন থাকে আমি নিজেও নামাজি ছিলাম, অন্যদেরকে ও নামাজের ব্যাপারে তাগিদ দিতাম। কথা বলেন, আছে ওই ধান্দা আমাদের?
৯৬ ভাগ মুসলমানের দেশে আমরা যদি নিজেরা ওই ভালো কাজ করতাম, আমাদের পরিবারগুলিকে ওই ভালো কাজের আওতায় নিয়ে আসতাম, আমাদের পরিবারের সন্তানগুলি কলিজার টুকরা ছেলেমেয়েরা আজ বাবার সাথে, গাজার সাথে, মদের সাথে, বিভিন্ন পরকীয়ার সাথে, খারাপের সাথে তারা জড়িয়ে যেতে পারতো না। কথা বলেন। আমি তো মনে করি আজ আমাদের কলিজার টুকরা সোনামণিরা, আমাদের সন্তানাদিরা দুনিয়ায় নষ্ট হবার পেছনে আমরা মা বাপ দায়ী। কথা বলেন। আমরা মা বাবারাও ভালো কাজ করি না, সন্তানকেও ভালোর দিকে আমরা ডাকি না। আমরা বাবারা হয়েছি ডিপ জল আর মায়েরা হয়েছে সব কটকটি। সুবহানাল্লাহ নাকি? আজ এই ডিপ জল মার্কা বাবার, কটকটি মার্কা মা মায়ের কারণে সন্তানরা আজকে নামাজ পড়তে চায় না, ইসলামের পক্ষে আসতে চায় না, সন্তানরা বড়দেরকে সম্মান করতে চায় না। দোষ তো ওদের না, দোষ আমাদের। মনে রাখবেন, এই ছেলে মেয়ের কারণে বাবা মা জান্নাতে যাবে, আবার এই ছেলে মেয়ের কারণে বাবা মা জাহান্নামে যাবে। এই ছেলে মেয়েকে যদি আল্লাহর জন্য তৈরি করতে না পারেন, ইসলামের জন্য তৈরি করতে না পারেন, এই ছেলে মেয়েকে যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তুলে হাতে দিতে না পারেন, ওটা মারা যাওয়ার পরে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ও একাই যথেষ্ট হবে। আমি তো মনে করি আজ ঘরের পরিবেশে যে মেয়েরা এসেছে না, আসে নাই, পুরুষের তুলনায় ওরা ত্রিপল। মাহফিলে এখন ওরা আসে বেশি, কিন্তু ওদের ওয়াজ করে লাভ কি? যত ওদের ওয়াজ হয় তত ওদের আরো কাপড় উপরে উঠতে থাকে। কথা কয় না? এই যে পেলাজু এক একটা মেয়েরা পেলাজু পরে, মেয়েরা কি একটাবার দেখে না? সামান্য একটু বাতাস আসলে পরে পেলাজুর ফাঁকা জায়গা দিয়ে কি দেখা যায়? কোন জায়গায় কয়টা লোম আছে সব দেখা যায়। কথা কয় না? অনেকে চিন্তা করতেছে হুজুর থাকলে আপনি ওই ধান্দায় থাকে, ধান্দায় থাকা লাগে না। মায়েরা, পর্দা করা ইসলামের ফরজ বিধান। এটা হেলায় ফেলায় নষ্ট করলে আপনি জাহান্নামে যাবেন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 32-33 নাম্বার আয়াত দেখে নেবেন, ব্যাখ্যায় কি এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওই দুনিয়ার নারীরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো পর্দা ছাড়া রং ঢং করে বয়লার মুরগির মতো হাঁটো না, ঘর থেকে বের হও না। এই অর্ডার কার? এই অর্ডার কার? সেই ইসলামের ফরজ বিধান আজ মেয়েরা ছেড়ে দিয়ে কেউ হয়েছে কটকটি, কেউ হয়েছে কিরণমাল। কথা কয় না? যদিও বোরকা পরে, বোরকার নাম পর্দা না গো, এটা ফ্যাশন। বোরকা পরা লাগবে মদিনার মেয়েদের মতো ঢিলা ঢালা, আর আমার দেশের মেয়েরা বোরকা পরে আপডেট। দোকানদারকে 7 দিন আগে মেসেজ দেয়, আমার মাজা এত, আমার বডি এত, আর বেটি ওটা নিয়ে আসার পরে যখন গায়ে দেয়, পিছনে কোন জায়গায় কত অংশ মাংস আছে সব দেখা যায়। এর নাম পর্দা না। মায়েরা যারা এসেছেন, এক আল্লাহর দিকে তাকিয়ে পর্দা করা লাগবে, কারণ পর্দা করা ফরজ। আপনি যদি সঠিকভাবে পর্দা করতে পারেন, আপনার পেট থেকে যত সন্তান আসবে সব সন্তান 1 নাম্বার হবে। ওই সন্তানের জন্য টেনশন করা লাগবে না। সন্তান যে কায়দায় জন্ম দেওয়া লাগবে, আজ মায়েরা ওই ধান্দা বাদ দিয়ে ভারতের চ্যানেল নিয়ে সন্তান জন্ম দিচ্ছে। কথা কয় না? আর সন্তান যখন উল্টা পাল্টা করে তখন জেলাপি নিয়ে আসে, হুজুর একটু দোয়া করে দেন। এই মহিলা, তোর দোয়া না, দোয়া করা লাগবে কেন? ওই ভারতের চ্যানেল বন্ধ করে দিয়ে তুমি যদি ইসলামের চ্যানেল ঘরের পরিবেশে তৈরি করতে, তুমি মা হিসাবে সন্তানের সাথে নামাজের ব্যাপারে, বিভিন্ন মাসলা মাসাইলের ব্যাপারে শেয়ার করতে, আজকে খরমা জেলাপি দিয়ে সন্তানের জন্য দোয়া চাওয়া লাগতো না। তোমার সন্তানে 8-10 জনের জন্য দোয়া করতো। এদেশে মাদের কথা বলতে রাগ হয়। এক একটা মায়ের কি চরিত্র আদর্শ ভারতের চ্যানেল দেখে দেখে যুবতী মেয়ে, যুবক ছেলে নিয়ে বসে বসে থাকে। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? এই যে 14 ফেব্রুয়ারি আমাদের দেশে চলে গেল, অনেক মা আছে সন্তানকে টাকা পয়সা দিয়েছে 14 ফেব্রুয়ারি পালনের জন্য। অনেক মা নিজেও পালন করেছে। কথা কয় না? এদেশে অনেক মা আছে সন্তানকে ডাক দিয়ে বলে, ওই 13টা প্রেম করে 13 নাম্বারে তোর আব্বাকে ফাঁসিস, প্রয়োজনে তুই 13 দুগুণ 26টা করবি। তবে শোন, যাকে তাকে স্বামী বর বানাবি না, জামাই বানাবি না, যত প্রোটেকশন দেওয়ার দরকার আমি আছি। কথা কয় না?
ঠিক। একটা মা যদি ভালো হয় সন্তান নামাজ ছেড়ে দিতে পারবে? যুবতী মেয়ে ও বোরকা ছেড়ে দিয়ে ওই পাখি জামা পরে বাজারে আসতে পারবে? আজ মেয়েগুলি ধর্ষিতা হওয়ার পেছনে, আজ মেয়েগুলি টিজিং এর শিকার হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী হলো এই নোংরা পোশাক। কথা বলেন না কেন? মার্জিত পোশাক যদি তারা ঢিলা ঢালা বোরকা পরতো, বের হতো। কিন্তু মেয়েরা, আল্লাহ মাদেরকে যেন আমল করবার তৌফিক দান করে। জান্নাতে ফাতেমাতুজ জোহরা সমস্ত মেয়েদের সর্দার হবে। যত কারণ আমরা তার ভেতরে পেয়েছি দুইটা। এক নম্বরে পর্দা, এক নম্বরে কি? এক নম্বরে কি? হযরতে ফাতেমার জীবনে পর্দার দাম কম না বেশি ছিল? দুই নম্বরে স্বামী। ফাতেমা স্বামীকে মূল্যায়ন করতো আল্লাহর পরে, বিশ্বনবীর পরে। হযরতে ফাতেমা তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো তার আপন স্বামী হযরতে আলীকে। এতটা মহব্বত করতো, এতটা ভালোবাসতো। দুইটা গুণ ফাতেমার জীবনে থাকার কারণে তামাম দুনিয়ার জান্নাতি নারীদের সরদারিনী খাদিজাকে আল্লাহ না বানিয়ে ফাতেমাকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মায়েরা পর্দাও তো নেই, দুই নাম্বার গুণটা তো আরো নেই। এদেশের মেয়েরা তার স্বামীদেরকে দেখতেই পারে না। কথা কয় না? নেই নেই, এদেশে নেই। আরে ভাই, শখ করে বাজার থেকে একটা জিনিস আপনি কিনে নিয়ে আসবেন, আনন্দ ফুর্তির সাথে বাড়ি নিয়ে আসার পর এটা কি, এটা কি? তুমি খালি কিনে আনো। আব্দুল করিমের বাপ ওর মাকে বাজারে পাঠায়। কথা কয় না? মানে আমরা কোন জিনিস কিনে নিয়ে গেলে খালি যে এই এলাকায় আপনাদের বউ এরকম, আমাদের গুলো আরো বেশি বাঁকা। কারণ এরা কি জানেন? এরা বাঁকা জাতের তৈরি। এদের জন্মই হয়েছে বাঁকা জায়গা থেকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে মেয়েদেরকে আল্লাহ বের করছে, এই জন্য এরা বাঁকা। আমরা পছন্দ করে কোন জিনিস নিয়ে আসলে ওরা পছন্দ করে না। আপনি যদি বলেন 10,000 টাকা, ও মনে করে ওটা এমনি দিয়েছে। আর ও যে জিনিস নিয়ে আসে, এক দোকানে গেলে এ দোকানদারের একজন আপা, একজন ভাবি, একজন আপা, একজন ভাবি, আপা মাল এটা আপডেট, কালকেই এসেছে। অন্যের জন্য 10,000, আপনার জন্য -2,000। আর একরে পাম টাম খেয়ে একেবারে ফুলে। ভাই বলো কি? আপা ও কাপড়ের দাম 3,000 টাকাও না। কথা কয় না? আপনি আমি একটা দোকানে গেলে পরে পছন্দ না হলে ওর বাপের ক্ষমতা আছে দুলা ভাই করে দেওয়া। ওই আমার পছন্দ হয়, বাদ দে, আর একটা যাই। 10টা দোকান দেখার পরে 11 নাম্বার দোকানে গিয়ে আমরা নিয়ে আসি। কথা কয় না? ওরা কি পারে? যে দোকানে ঢোকে, আপা ভাবি, আপা ভাবি, মাল 1 নাম্বার। মায়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, আপনি যদি ফাতেমাতুজ জোহরার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চান, আপনাকে অবশ্যই এই আপনার স্বামীর কাজে আনন্দ দেওয়া লাগবে। স্বামী যদি বাজার থেকে 10,000 টাকা দামের কাপড় কিনে আনে, আপনি মনে করবেন ওটা 10 কোটি টাকার। কারণ আপনি যদি স্বামীর সামনে এই উল্টা পাল্টা আপনি যদি নিক্ষেপ করেন, আপনি যদি উল্টা পাল্টা কাজ করবার করেন, স্বামীর মনে কষ্ট পাবে। আর স্বামী যদি কষ্ট পায়, অবস্থায় যদি আপনি মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। মায়েরা যারা এসেছেন, পর্দার স্বামীর কারণে আপনারা জান্নাতে যেতে পারবেন। আর পর্দার স্বামী যদি ঠিক না থাকে, আল্লাহ কিন্তু গুঁতো দিয়ে জাহান্নামে দেবে। আল্লাহ যেন মাদেরকে অন্তত পর্দা, এরপরে তার স্বামীর সন্তুষ্টি, স্বামীকে রাজি খুশি রেখে স্বামীর সমস্ত জায়েজ আশাগুলির দিকে তাকিয়ে মাদেরকে যে যোগ্যতা অর্জনের দরকার, আল্লাহ যেন আগামীকাল দান করে। জোরে বলেন আমিন। মায়েরা যারা এসেছেন, আমি এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দিয়ে যাচ্ছি। গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আমি দিয়ে যাচ্ছি। কেন আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, দেখতে পারবে, আমি কয়েকটা আমল দিয়ে যাচ্ছি। 1 নম্বরে, স্বামীকে জয়বার দেখবেন, তয়বার সালাম দেবেন। সালাম দিলে মহাব্বত সৃষ্টি করে দেয় কে?
বলেন বলেন বলেন। মায়েরা যারা এসেছেন, স্বামীকে যতবার দেখবেন, যতবার কাছে পাবেন, ততবার সালাম দেবেন, এটা এক। 2 নম্বরে, স্বামী বাজার থেকে, বাহির থেকে, বন্দর থেকে, হাট থেকে, বাজার থেকে, কর্মসংস্থান থেকে যখন লাঞ্চ টাইমে দুপুর বেলায় আসবে, নিজ হাতে গোসলের পানি সহকারে নিজ হাতে গোসল করিয়ে দেবেন। এলাকায় আছে এরকম নাকি? মোহাব্বত আপনার কেমন করে পালিয়ে যায় আমি দেখি। তাহলে 2 নাম্বার মায়েদের কাজ কি? স্বামী দুপুরবেলা গোসল করার জন্য, লাঞ্চ করার জন্য যখন বাড়িতে ফিরবে, নিজ হাতে তাকে গোসল করিয়ে দেবে। 3 নম্বরে, স্বামী যে কাজটা পছন্দ করে সেই কাজটা স্ত্রী হিসাবে সাপোর্ট করবে। স্বামী যেটা কাজ পছন্দ করে না ও কাজে হাত দেওয়া, তার মানে স্বামীর খুশির জন্য স্ত্রী যা ইচ্ছা তাই করতে পারবে। এদেশে তো মেয়েরা করে নাকি? 4র্থ নম্বরে, আপনার স্বামী আপনার উপর অত্যাচার করতে পারে, আপনার স্বামী আপনার উপরে জুলুম করতে পারে, তাই বলে আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর জন্য বদদোয়া করতে পারবেন না। 4 নাম্বার আমল দিয়ে গেলাম, আপনার স্বামীর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীটা বোঝে না, না বুঝে বিড়ি খায়, না বুঝে জুয়া খেলায়, মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, ও আল্লাহ আমার স্বামীটাকে ভালো করে দাও। এই এতটুকুন, এই 4টা কাজ কালকে থেকে করেন, দেখেন আপনার ভাঙ্গা সংসার জোড়া লেগে যাবে। কথা কই না? মেয়েরা কি এই 4টা কাজ করে? আর আপনাদের তো আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, কিচ্ছু না না না, কিচ্ছু দরকার নেই। আল্লাহ দিয়েছে হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সূরা বাকারার 187 নম্বর আয়াত এটা। আল্লাহ দিয়েছে পুরুষ নারীর জন্য, নারী পুরুষের জন্য, একজন আরেকজনের লেবাস। লেবাস মানে কি? পোশাক। কেন দিলেন? আপনি পুরুষ হিসাবে যা খাবেন আপনার স্ত্রীকেও তা খাওয়ানো লাগবে। তাই বলে বিড়ি খাবেন, সিগারেট খাবেন, আমল উল্টো করেন না। আপনি বাজারে যদি 100 টাকার জিনিস খান, কারো দাওয়াত বাড়িতে গিয়ে ভালো মানের কোনো কিছু খান, সেখান থেকে আপনার স্ত্রীকে ভালো মানের কিছু না কিছু জিনিস নিয়ে এসে খাওয়াতে হবে। দেখেন তো ভালোবাসা জন্ম নেয় কি না নেয়? আপনি তো দাওয়াত খান, বাজারে খান, দোকানে খান, কত খান, বাড়িতে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসে বউয়ের ভাগে কয়েকটা পা পড়ে, চোখ বন্ধ করে ওটাও মার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সমস্ত নবীদের সুন্নাহ হলো স্ত্রীদেরকে ভালোবাসা, স্ত্রীকে মহব্বত করা, ভালোবাসা রাসূলের সুন্নাত। কার সুন্নাত? সূরা নিসার 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 19 নম্বর আয়াত এটা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কথা কার? আল্লাহ। কার? আল্লাহ। বিশ্বনবী তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেছে? আর আপনি তো করেন না। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন। নবী আমার যখন যে পাত্রে খাবার খেতেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ওই পাত্রে হাত লাগিয়ে খানা খাওয়াইতেন। একটা হাড্ডির কিছু গোস্ত আল্লাহর নবী দাঁত দিয়ে ছিঁড়ে নেওয়ার পরে আবার ওই অপর জায়গায় ওই হাড্ডির সাথে গোস্ত লাগা হাড্ডিটা অন্য স্ত্রীদের মুখে নবী লাগিয়ে দিতেন। নবী বিশ্ব নবী যে গ্লাসে পানি পান করতেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুবহু ওই জায়গায় মুখ লাগিয়ে আল্লাহর নবী পানি পান করাতেন। সুবহানাল্লাহ। একদিন কয়েকজন স্ত্রী মিলে বিশ্ব নবীর দরবারে হাজির, ডাক দেয়া বলেন, হে রাসূল আপনার তো একাধিক স্ত্রী, আমরা জানতে চাই সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন বেশি। সবার টার্গেট আল্লাহর নবী বেশি ভালোবাসে হযরত আয়েশা সিদ্দিকাকে। নবীজির কাছে যখন স্ত্রীরা বায়না ধরলো, হে রাসূল আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন বলা লাগবে, নবীজি বলে ফেললেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন আগামীকাল বলবো। রাত যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী হাতে কিছু খরমা নিলেন,
এই স্ত্রীর ঘরে গেলেন, ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, কাউকে বলা যাবে না, আমি তোমাকে এটা মন থেকে দিলাম, আমি তোমাকে ভালোবাসি। আবার নবীজি আর আগে স্ত্রীর ঘরে গেলেন, আবার একটা খরমা দিয়ে বললেন, কাউকে বলা যাবে না, আমি মন থেকে বলছি, বিশ্ব নবী তোমাকে ভালোবাসে। এই ভাব করে করে সকাল যখন হয়ে গেছে, সব স্ত্রীরা মনের আনন্দে একখানে নবী রায় দেবে কাকে ভালোবাসে, কিন্তু তার কাম তো আগের রাতে আল্লাহর নবী সেরে দিয়েছে। বিশ্ব নবী হাসে, ডাক দিয়া বলেন, আমার প্রাণের স্ত্রীরা, গত রাত্রে যাদের ঘরে ঘরে যাকে আমি খরমার খেজুর দিয়েছি, আমি বিশ্ব নবী বলছি, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কি রাসূলের সুন্নাত আপনার আছে? সামান্য বউ একটু অপরাধ করলে আপনার মাথা ঠিক থাকে না, মারতে মারতে অবশেষে বুকের উপর পা তুলে, ওই আব্বা ক আব্বা। এদেশে বউ মারা পেলে আর নেই না, স্ত্রীকে মারা যাবে না। কোন নবী এবং রাসূলের জীবনীতে এটা ছিল না যে স্ত্রীর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন তারা চালিয়েছে, স্ত্রীকে তারা মারিয়েছে। হ্যাঁ, যদি মারতেই হয়, মারার অস্ত্র হবে কোদালের আছাড়ি, নাকি? অনেকে বলছে হুজুর ঠিক আছে, যদি স্ত্রীকে মারতেই হয়, শাসাতেই হয়, মারার অস্ত্র হবে এক বিঘত, এক তাকর, মেসওয়াক পরিমাণ। ইসলাম কি শান্তির ধর্ম! এই এক বিঘত মেসওয়াক পরিমাণ কোন জিনিস দিয়ে স্ত্রীকে মারলেও কি কাঁদবে না হাসবে? স্ত্রী যাতে কষ্ট না পায়, এই জন্য ভাই আপনিও হাজার অপরাধ করেন, স্ত্রীর একটা অপরাধ করে ফেলেছে, তার এই একটা অপরাধের দিকে তাকিয়ে তার ভালো হাজারো গুণ আছে, এই অপরাধটা মওকুফ ভালোগুলির দিকে তাকিয়ে অন্তত আজকের এই অপরাধটা মাফ করে দেন। আপনি কি তাই পারেন? আজকে স্ত্রীকে মারা, ডাং, গালি গালাস, আমাদের একটু তরকারিতে লবণ বেশি হলে কম হলে, একটু ঝাল কম বেশি হলে, বাপের বাড়ির থেকে যৌতুক না নিয়ে আসতে পারলে, এই নিয়ে মারামারি, কিলাকিলি, গুতাগুতি। কথা কয় না? বউ যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কয়দিন গুতি দিব, গুতো দিচ্ছেন আমার দেখেন তো। আর শ্বশুর বাড়ির থেকে বউ কিছু নিয়ে আসতে পারে না, সিটার কোথাকার। স্ত্রী যদি নামাজ না পড়ে, রমজান মাস আসার পরে রমজানের রোজা যদি না রাখে, পর্দা যদি না করে, আপনি স্বামী আপনার কথা মতো যদি না চলে, হ্যাঁ, তাহলে আপনি শাসাতে পারবেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে এই ব্যাখ্যাগুলি আল্লাহ দিয়েছে। কয়টা কাজের কথা বললাম? স্ত্রী 1 নম্বরে যদি নামাজ না পড়ে, 2 নম্বরে রমজান মাসে রোজা না রাখে, 3 নম্বরে ইসলামের ফরজ বিধান পর্দা যদি না করে, 4 নম্বরে আপনি স্বামী আপনাকে যদি মান্য না করে, তাহলে আপনি শাসন করতে পারবেন। সে শাসনের সিস্টেম এই সূরা নিসার ভেতরে আল্লাহ দিয়েছেন। প্রথমে হিকমতের সাথে কিছুদিন ডাকা লাগবে, কলিজার টুকরা আমার, সোনা পাখি আমার, যা করছো করো না, করো না, যা করছো করো না, মরা লাগবে তোমার কারণে, আমার কারণে আজ আমার পরিবারের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। উপদেশ দিতে থাকেন না কেন? ইসলামে হিকমত নেই? হিকমত নেই, দিতে থাকেন, চলতে থাক। কাজ হচ্ছে না, এরপরে বিছানা আলাদা করেন, থাক, তুই কতদিন থাকতে পারবি একা, থাক থাক। ও যদি থাকে ওপরে, আপনি থাকেন নিচে, প্রয়োজনে ঘর পাল্টান, বিছানা আলাদা করেন, থাকেন না কিছুদিন, দেখেন স্ত্রী ফিরে আসে কিনা, দেখেন যে তাও কাজ হচ্ছে না, এবার প্রহার, অদরিবুহুন্না, এবার প্রহার করা লাগবে। প্রহার কি ওই কি বলে, ওই কোদালের আছাড়ি নাকি? না, ও জাতের জাত, তাও ঠিক হচ্ছে না। আল্লাহ বলেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর কোন পথ অন্বেষণ করো না। এবার ওর বাপের বাড়ির লোকজনকে ডাকো, তোমার বাবার পক্ষ থেকে লোকজনকে ডাকো, সালিশ বসাও। আল্লাহ চাহেন তো ওই জায়গায় আমি আল্লাহ একটা রাস্তা তৈরি করে দেব।